আজকে যে কথা বলতেছি সেটা হচ্ছে হোম ট্যাবের এই যে লিডার নিয়ে। এখানে একটা কমান্ড আছে, আমরা যখন কোনো কিছুকে অ্যারো দিয়ে দেখাতে চাই এবং এটা কি ডেসক্রিপশন দিতে চাই যে কি এখানে কি বোঝাতে চাচ্ছিস, তখন আমরা ট্যাক্স, তো এটা লিডার দেখাবে আবার ট্যাক্সও থাকবে। তো এইখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমরা যে লিডার, এটাকে বলে মাল্টি লিডার। মাল্টি লিডার মানে একাধিক লিডার আমরা দিতে পারবো একসাথে, একটাও দিতে পারবো একাধিকও দিতে পারবো। তো অবশ্যই লিডার দেওয়ার আগে আপনাকে লিডার স্টাইল কিভাবে কিরকম হবে সেটা ডিফাইন করতে জানতে হবে। তাহলে লিডার স্টাইলটা কি, এখানে আমরা অ্যানোটেশন টাইপের মধ্যে গত ক্লাসগুলোতে আমরা ট্যাক্স স্টাইল নিয়ে কথা বলছি, ডাইমেনশন স্টাইল নিয়ে কথা বলছি, তাই না? এখন আজকে আমরা কথা বলবো 3 নাম্বার অপশন, এটা হচ্ছে লিডার স্টাইল, মাল্টি লিডার স্টাইলটা। তার মানে এক এক ধরনের স্টাইল আমরা ক্রিয়েট করে রাখতে পারি। যেমন আমি এখানে হয়তো এভাবে সোজা করে দেখাইতে পারি, আবার অনেক সময় লিডার এভাবে অ্যাঙ্গেল করে দেখাইতে পারি, তাই না? আবার অনেক সময় আমরা আমার সিঁড়ি, এখানে যেমন আমরা সিঁড়ি কই, আমি যদি একটা স্টিয়ারের ইয়া দেখাই, এখানে যদি দেখাই, এখানে আমি একটা অ্যারো দেখাই, স্টিয়ার একটা অ্যারো দেখাইছি, তাই না? এই অ্যারোটা এটা কিন্তু মাল্টি লিডার দিয়ে দেওয়া না, ঠিক আছে? এটা আমরা কি জাস্ট লাইন দিয়ে ড্র করে দেখাইছি। তো এটাকে আমরা লিডার দিয়ে এখানে দেখাইতে পারবো, সরাসরি একটা অ্যারো দিয়ে লিডার দিয়ে দেখাইতে পারবো, ঠিক আছে? তো আমরা ফার্স্টে তাহলে আজকে টার্গেট হচ্ছে লিডার স্টাইলটা কিভাবে আমরা দেখবো সেটা নিয়ে করা। তাহলে অ্যানোটেশন ট্যাবের এখান থেকে লিডার এটার থেকে আসতে পারেন, অথবা আমরা লিডার সকল স্টাইলের জন্য কোথায় মেনু বারে ফরম্যাটে আসলে সকল লিডার টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবিল স্টাইল, এই যে মাল্টি লিডার স্টাইল, এটাও পাবো আমরা, ঠিক আছে? তো ওখান থেকে আসতে পারি, অথবা আমার মাল্টি লিডার স্টাইলের শর্টকাট হচ্ছে MLS, ঠিক আছে? মাল্টি লিডার স্টাইল। আমি এটা যদি MLS লিখে যদি এন্টার করি, তাহলে কি আমার মাল্টি লিডার স্টাইলের ডায়লগ বক্স আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মাল্টি লিডার স্টাইলের ডায়লগ বক্স, ঠিক আছে? অথবা আমরা অনেক জায়গায় দেখাচ্ছি যে অ্যানোটেশন ট্যাবে এটাতে ক্লিক করলে আসবে, তারপরে ফরম্যাটের এখান থেকে আপনি আসতে পারেন যে মাল্টি লিডার স্টাইল, ঠিক আছে? তো ডিফল্ট অবস্থায় মাল্টি লিডার স্টাইল কয়টা থাকে? মাল্টি লিডার স্টাইল যদি আমি দেখি, এখানে ডিফল্ট অবস্থায় একটা মাল্টি লিডার স্টাইল থাকে, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। তার মানে আমাদের সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড স্টাইল ওরা ক্রিয়েট করে রাখা অটো করে। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো মাল্টি লিডার স্টাইল ক্রিয়েট করব। তো এখানে মাল্টি লিডার স্টাইল ক্রিয়েট করতে গিয়ে আমাকে ফার্স্টে, আমি ওখানে না করে এখানে দেখাচ্ছি আমার যেখানে ড্রয়িং আছে সেখানে আমরা করব। তো আমার মাল্টি লিডার স্টাইল আমার এখানে যেহেতু আগে থেকে আমি কাজ করছি, আমার কাছে এখানে অনেকগুলা ক্রিয়েট করা আছে, তাই না? তো আমরা এখানে স্ট্যান্ডার্ডটাকে কপি করে কি করব, নতুন একটা বানাবো। কেন? এক একটা মাল্টি লিডার স্টাইলের সাইজ, টেক্সট এর সাইজ ভেরিয়েশন আসতে পারে, তাই না? তো আপনাকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের মাল্টি লিডার স্টাইল তৈরি করতে হতে পারে, যেটা আমরা সকল স্টাইলের ক্ষেত্রে বলছি। তো এখানে স্ট্যান্ডার্ডে এসে উপর ক্লিক করে নিউতে ক্লিক করবেন, তাই তো? আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করছি, ওখানে সকল লিডার স্টাইল এভাবে আমরা ক্রিয়েট করছিলাম। সাপোজ এটার জন্য এটা আমি বলতেছি এটা কলাম ক্রস সেকশনের জন্য আমি ইউজ করব, ঠিক আছে? ক্রস সেকশন, ওকে? আমি প্রথমে একটা ক্রিয়েট করে দেখাচ্ছি, বলে পুরো কলাম ক্রস সেকশনে থাকলাম, এরপরে স্টার্ট উইথ অবশ্যই স্ট্যান্ডার্ড থাকবে, আমরা অ্যানোটেটিভের ঠিক চিহ্ন দিবেন না, এটা দেওয়া ছাড়াই কাজ করতে হবে, ওকে? তাহলে কলাম ক্রস সেকশন স্ট্যান্ডার্ডে রেখে তো কন্টিনিউ করলাম। সবাই একটু সাথে সাথে করেন। আমরা যে কোনো একটা এই স্ট্যান্ডার্ডটাকে নিউ করে আমি নাম দিছিলাম কি COLUM কলাম ক্রস সেকশন, CS লিখলাম আর কি, ডিটেইলস না লিখে। তাহলে কলাম ক্রস সেকশন লিখলাম। সবাই এখানে আসছেন? হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা প্রিভিউটা যদি দেখি, আমার ডিফল্ট অবস্থায় যেটা আছে, এখানে একটা অ্যারো আছে, তারপরে একটা কি আমাদের এটাকে আমরা লিডার স্ট্রাকচারে যদি দেখি, এই যে এটা সেগমেন্ট, এরকম একটা সেগমেন্ট আছে, এরপর এটা কি বলতেছে ল্যান্ডিং, দুই তিনটা অপশন আছে, তারপর আছে কি টেক্সট। তার মানে আমার একটা লিডারের চারটা অপশন আছে, যে আমার কি দিতে হবে, অ্যারোটা কন্ট্রোল করতে পারে, এখানে যে লাইনটা আছে এটাকে সেগমেন্ট বলতেছে এটা, এরপর ল্যান্ডিং, এরপর টেক্সট, তাই না? তাহলে আমরা প্রথম দিক থেকে আসি লিডার ফরম্যাটে যদি আসেন, প্রথমে জেনারেল যে টাইপস আছে, টাইপস এর মধ্যে কি ডিফল্ট অবস্থায় কি দেখাচ্ছে, মানে এই স্ট্রেট মানে হচ্ছে আমার এই যে লাইনটা হচ্ছে, এই লাইনটা স্ট্রেট লাইন, তাই না? আমরা সাধারণত লিডার স্ট্রেট লাইনে রাখি, ঠিক আছে? এখানে যদি ক্লিক করেন দেখবেন স্পিল এটা করলে স্পাইলাইন, মানে এটা হচ্ছে বাঁকা বাঁকা আসবে আর কি, এটা আমরা পরে দেখি। আর নান মানে একেবারে কি কোনো কিছুই থাকতেছে না, তাই না? তাহলে আমাদের লিডারে তো আমরা
অবশ্যই স্ট্রেট রাখতেছি, তাহলে আমার স্ট্রেট থাকবে। এরপর কালারটা কি, কালার অবশ্যই আমরা লিডারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে পারি, আলাদা লেয়ার, তাই না? তাহলে আপনি যদি কালারটা বাই লেয়ার দেন তাহলে ওই লেয়ারের কালার আসবে। এখানে কালারটা আপনি আপনার পছন্দ মতো এখান থেকে চেঞ্জও করে দিতে পারেন। আর লেয়ার অনুযায়ী আসলে বাই লেয়ার রাখবেন, এগুলো আগের মতোই কথাবার্তা। লাইনটা তো ঠিক সেম, এটা বাই ব্লক রাখলেও সমস্যা নেই। আপনি যদি বাই লেয়ারে যদি কোনো কিছু ডিফাইন করে দেন লেয়ার অনুযায়ী রাখতে পারবেন। আমাদের মেইন কাজ হচ্ছে এখানে মানে একটা হচ্ছে টাইপটা কি রাখবেন সেটা, আর হচ্ছে অ্যারোটা। এই যে আমি এখানে অ্যারো দিছি, এই অ্যারো সাইজটা কত হবে এবং কোন ধরনের হবে, তাই না? তাহলে আমি এখানে যেটা আছে এটা হচ্ছে ক্লোজ ফিল। আমরা যেমন ডাইমেনশন স্টাইলে দেখাইছিলাম অনেক ধরনের অ্যারো টাইপ আছে, তাই না? আমরা একটা আগে দেখি, আমি আগে ক্লোজ ফিলটা দেখাচ্ছি, একটা ক্লোজ ফিল। এরপরে সাইজটা, অবশ্যই সাইজটা আপনি আপনার কাজ কোন কাজ কোথায় আপনি লিডারটা ইউজ করতে যাবেন সেটার উপর নির্ভর করবে, তাই না? ঠিক সেম আমরা ডাইমেনশন স্টাইলে বলছিলাম, ডাইমেনশনটা যদি বেশি বড় হয় তো ওখানে এরা হাইট বড় দিচ্ছি, ডাইমেনশন স্টাইল যদি ছোট জায়গা দিই তাহলে কি এরো হেড ছোট বড় করে, তাই না? এখানে সেম আপনাকে ছোট বড় করার জন্য এটাকে দিলাম। আমরা যেহেতু কলাম ক্রস সেকশনে করতেছি তাহলে এই জন্য আমি এটাকে 3 ইঞ্চি রাখলাম আর কি। অথবা আমি একটু ছোট করে দেখি, এটাকে আপনি এখানে এসে চেঞ্জ করে দিলে সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ব্রেক লিডার ব্রেকটা আপাতত আমাদের এখন লাগতেছে না। তাহলে এগুলো তো বুঝছেন নাকি? সেম জিনিস আমরা যেখানে ইয়াতে করছিলাম এখানে একটু হচ্ছে আমাদের ডিফারেন্স আছে। দেন কনস্ট্রেন্ট, লিডার স্ট্রাকচার কনস্ট্রেন্ট, ডিফল্ট অবস্থায় ম্যাক্সিমাম লিডার পয়েন্ট কয়টা আছে? 2টা পয়েন্ট, তাই না? এটা 2টা পয়েন্ট বলতে বোঝাচ্ছে কি আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই 2টা পয়েন্ট। আমি যদি এরকম লিডার যদি এরকম দিতে চাই যে আমার এখানে অ্যারো থাকবে, এরপর আবার আরেকটা লাইন আসবে এরকম করে, এরপর আমার ল্যান্ডিংটা আসবে। অনেক সময় এটা অনেক সময় এরকম দিতে পারে যে এখানে আসলো তারপর আমার ল্যান্ডিংটা আসলো, তাহলে তখন কি আমার সেগমেন্টের সংখ্যা বাড়াইতে হবে আর কি। আপাতত আমার 2টা সেগমেন্টই লাগতেছে এখানে, মানে আমরা যেটা দিব সেটা আমি সেগমেন্টটা বাড়াই দেখাবো, যে সিঁড়ির ক্ষেত্রে বলছিলাম, তাই না? তখন আমরা সেগমেন্টটা বাড়াবো। ওকে, তো এরপরে এখানে এই জায়গায় একটু এখানে দেখেন বলছে কি যেহেতু আমার সেগমেন্ট একটাই সেগমেন্ট, এটার অ্যাঙ্গেল আমরা যদি চাই দিতে পারবো, যে এখানে আমি ফিক্স করে দিতে পারি যেটার অ্যাঙ্গেল কত হবে। এখানে এই যে অ্যারোটা যাবে, এই লাইনটা যাবে, এটার অ্যাঙ্গেল কত ডিগ্রিতে আপনি দিতে চান সেটা আপনি ফিক্স করতে পারেন। সাপোজ আমি দিতে যাচ্ছি এক্ষেত্রে 30 ডিগ্রি, তাহলে আমি ফার্স্ট সেগমেন্টে এখানে ক্লিক করে এখানে এসে 30 ডিগ্রি করে দিলাম। ওকে, তাহলে আমাকে কোনো অ্যাঙ্গেল দিতে হবে, অটোমেটিক কত 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিবে। ওকে, আমাদের যেহেতু এখানে লিডার পয়েন্ট আমরা 2টা ইউজ করছি তাহলে সেকেন্ড সেগমেন্টের কোনো অপশন আসতেছে না আপাতত। এরপর অনেক সময় দেখবেন অনেকে লিডার দেয়, লিডার দেওয়ার পরে এই যে একটা লাইন আসে এটাকে আমরা ল্যান্ডিং করতেছি, ছোট একটা লাইন কি এটা অনেকে ল্যান্ডিংটা আসে না। কেন আসে না? কারণ যে ল্যান্ডিং সেটিং এ এটাতে ঠিক দেয়া থাকে না, অটোমেটিক্যালি ইনক্লুড ল্যান্ডিং, এটা ডিফল্ট অবস্থায় কিন্তু কি আছে ঠিক দেয়া আছে। আপনি যদি এটা ঠিকটা উঠাই দেন দেখবেন আমার এখানে ঠিকটা উঠাইতেছে, আমার এখান থেকে কি হয়ে গেছে ওই যে অংশটা একটু বাড়তি ছিল ল্যান্ডিংটা ঠিক চলে গেছে, তাহলে আমি ল্যান্ডিংটাও রাখতে চাচ্ছি। ওকে, তাহলে এটাতে অটোমেটিক্যালি ইনক্লুড ল্যান্ডিং, এটাতে যদি ঠিক দিয়ে রাখবেন আপনি ল্যান্ডিং এর এই যে এখানে কতটুকু এটা বাড়তি থাকবে সেটা এখানে ডিফাইন করতে পারবেন। আমি কত দিছি 4 ইঞ্চি দিছি, সাপোজ আমি এটা একটু ছোট করি যেটা আমার কলামের ক্রস সেকশন গুলো ছোট থাকে, তাই না? তাহলে 3 দিলাম। আর অ্যানোটেটিভ তো আমরা ইউজ করব না বলতেছি আপাতত, যেটা আমাদের স্কেলিং এর ব্যাপার নাই, আমরা এখানে যা আছে তাই থাকবে, স্পেসিফিক স্কেল 1ই থাকবে। ওকে, ডিফল্ট অবস্থা এটাই। এরপর কন্টেন্টটা কি? কন্টেন্ট হচ্ছে আমি এই যে লেখাটা লিখতেছি এটা আপনি অনেক সময় আমরা কি লিডার দেখাইছি কিন্তু কন্টেন্টটা আমি ওটার সাথে লিখতে চাচ্ছি না, হইতে পারে, তাই না? তখন আমরা কন্টেন্ট কি করে দেব, এই যে কন্টেন্টে মাল্টি লিডার টাইপের এখানে নাম করে দেব, তখন কি আপনার লিডার থাকবে কিন্তু কোনো টেক্সট লেখার অপশন দিবে না। কিন্তু আমি চাচ্ছি আমার কলাম সেকশনে কি দেখাবো, টেক্সটও লিখবো, সাথে সাথে মানে লিডারের সাথে সাথে আমি টেক্সটটাও কি লিখতে চাচ্ছি, তাই না? তাহলে আমার এটাতে মাল্টি এন্ড টেক্সট রাখতে হবে, মানে এন্ড টেক্সট মানে কি মাল্টি লাইন টেক্সট, ঠিক আছে? মানে কন্টেন্টটা মাল্টি লাইন টেক্সটই থাকবে। এরপরে এখানে টেক্সট অপশনের টেক্সট স্টাইলটা আপনি যে টেক্সট স্টাইলের কথা আমরা আগে বলছিলাম, টেক্সট স্টাইল আমরা ক্রিয়েট করে রাখি অনেকগুলো, তাই না? ঠিক সেম আপনি এটার জন্য যদি কোনো টেক্সট স্টাইল ক্রিয়েট করতে চান নতুন করে এই যে 3 ডট এটার উপর ক্লিক করতে পারেন। ঠিক সেম আমার টেক্সট স্টাইলে যেটা আমরা কি এসটি দিয়ে আসছিলাম টেক্সট স্টাইল, এখানে আমি সাপোজ যদি একটা নতুন করে ক্রিয়েট করতে চাই যে নিউতে ক্লিক করব, এটা কি সিএস দিলাম, ক্রস সেকশন, মানে আমি কলাম ক্রস সেকশন দিচ্ছি, কলাম সিএস। ওকে, এখানে আমি হয়তো একটু চেঞ্জ করতে চাচ্ছি, সেটা আমরা সাধারণত সবকিছু টাইপস নিয়ে রোমানে রাখার কথা বলছেন, না? আমি এটা রেগুলারলি রাখবো। হাইটটা আমি কি দিচ্ছি না, এখানে দিচ্ছি না, যাতে আমি ওখানে কি করতে পারি, এখানে সেট করলাম, ক্লোজ করলাম। এখানে এসে আমি কোনটা ইউজ করবো, সিসিএস, তাই না? তাহলে এখানে এসে এই যে আমি ওখানে হাইট ট্যাক্স হাইট না হতো আমি এখানে কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি, তাই না? ওখানে যদি আমি 6 ইঞ্চ 4 ইঞ্চ 5 ইঞ্চ দিতাম তাহলে কি এটাতে আমি এখানে ওটা ফিক্স হয়ে যেত, তাই না?
এটা আগের কথাবার্তা, এই এখন ওদিকে না দেয়, এখানে হচ্ছে হ্যাঁ ট্যাক্স ট্যাক্স স্টাইল। ট্যাক্স স্টাইল হচ্ছে মানে এটা হচ্ছে ফন্ট নেম, আমরা হচ্ছে ট্যাক্স স্টাইল কোনটা ইউজ করবেন সেটাও আপনাকে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে এদিকে খেয়াল করেন, এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে যেগুলো ক্রিয়েট করা আছে এগুলো আছে, মানে আমার এখানে আমার এই প্রজেক্টে যেটা আমি অনেক আরেকটা প্রজেক্টের কথা দেখছেন, এখানে অনেকগুলো কি আছে ক্রিয়েট করা আছে। তো এখান থেকে কোনটা ইউজ করতে চাইলে আপনি ওটা ইউজ করবেন, যেমন আমি সিএল দিলাম, সিএল দেওয়ার সাথে সাথে সে তার স্টাইল অনুযায়ী আসবে। এখানে আমি বলছি কি আপনি যদি লিডারের জন্য নতুন ট্যাক্স স্টাইল ক্রিয়েট করতে চান তখন কি করবেন, তখন এই যে 3 ডট এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে আপনি এখান থেকে নতুন করে একটা নিউতে ক্লিক করলে নতুন করে কি একটা ক্রিয়েট করতে পারবেন। এখানে যেমন আমি সি এটা ক্রিয়েট করছি, এটা আপনার ফন্ট স্টাইল দিছে কি টাইমস নিউ রোমান, এটা ট্যাক্স স্টাইলের কথাবার্তা অনেকবার কথাবার্তা হয়ে গেছে। এরপর বলছিলাম হাইটটা আপনি যদি 0 রাখেন যেখানে ইউজ করবেন সেখানে কি এই হাইটটা ওখানে গিয়ে আপনি বড় ছোট করতে পারবেন। অনেক সময় আমি একই এই ট্যাক্স স্টাইলটা অনেক জায়গায় ইউজ করতে যাচ্ছি, যে 3 ইঞ্চির জন্য ইউজ করবো, 6 ইঞ্চির জন্য ইউজ করবো, তাহলে আমি এখানে হাইটটা 0 রাখতে বলছিলাম। ওকে, তাহলে সেট করেন, ক্লোজ করলাম, আর এখানে আমি এটাকে সিসিএস করে দিলাম আমারটা, আমি যেটা স্টাইল তৈরি করছি। ওকে, কোশ্চেন এতটুকু, একটু দেখি আর কি কোনো কিছু চেঞ্জ করার না চেঞ্জ করবো আমরা। এরপর ট্যাক্স অ্যাঙ্গেলটা সাধারণত আমরা ট্যাক্স কি লিখি, ট্যাক্স সাধারণত আমরা হরিজন্টাল রাখি, তাই না? হ্যাঁ, ব্রেক সাইড, এখানে আমরা যখন ব্রেক দেখাবো তখন বুঝতে পারবেন, এই জন্য এটা আমি বলছি কি পরে, ওই যে যেমন আমরা ডাইমেনশনের ক্ষেত্রে ব্রেকটা দেখাইছিলাম পরে, আমি দেওয়ার পর তখন ব্রেকটা বুঝতে পারবেন। সেম কাজ এখানেও, ওই ব্রেক আর এই ব্রেক কি আমি দুইটা একটা লিডার একটা লিডারকে কি করতেছে ওভারল্যাপ করে যাচ্ছে, তখন আমরা ব্রেকটা দেখাই যেটা ডাইমেনশনের স্টাইলে দেখাইছিলাম, ঠিক আছে। আপাতত আমরা এখানে কন্টেন্ট আছে তাই না, কন্টেন্ট, তাহলে আমরা ট্যাক্স অ্যাঙ্গেলটা কি হরিজন্টাল, মানে আমার ট্যাক্সটা হরিজন্টালি থাকবে, এটা এটা অলওয়েজ হরিজন্টাল থাকবে আর কি। আর যদি ইনকেস চেঞ্জ করতে চান তখন আপনি কি আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। তো এখানে ট্যাক্স কালারটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যদি আমি বাই লেয়ার দিই লেয়ার কালার আসবে, আর আমি চাচ্ছি যে না এখানে আমি অন্য একটা কালার দিতে চাচ্ছি, তখন আমি এখানে আমার পছন্দ মতো একটা কালার চুজ করে দিতে পারি। যে সাপোজ আমি একটা কালার চুজ করলাম, ওকে দিলাম, ওকে, এই কালারটা ব্ল্যাক এর মধ্যে ভালো দেখা যায় না, আমি একটু চেঞ্জ করি। এটা আমি যে কালার দিচ্ছি সে কালার দিতে হবে নেসেসারি না, আপনাকে সবসময় এমন কালার ইউজ করবেন যেটা কি প্রিন্টে ভালো আসে। এটা আমি দিচ্ছি যে আমার ব্ল্যাকে যেহেতু আমি ইউজ করতেছি ব্ল্যাকে যাতে একটু ভালো দেখা যায়, কিন্তু হোয়াইটে এই কালারটা কি ভালো আসে না। যে ট্যাক্স হাইট, সাপোজ ট্যাক্স হাইট হচ্ছে 4 ইঞ্চি, যেহেতু আমি কলাম সেকশনে ট্যাক্স হাইট দিতে যাচ্ছি 3 ইঞ্চি, আমি একটু ছোট রাখলাম আর কি। ওকে, এরপরে অলওয়েজ লেফট জাস্টিফাই, এটাতে ক্লিক দিয়ে রাখতে পারেন, যদি ক্লিক দিয়ে রাখেন তাহলে কি হবে সে সবসময় বাম মানে আপনার মাল্টিলাইন ট্যাক্স আর লেফট জাস্টিফাই হবে, মানে বাম পাশ থেকে শুরু হবে। আমরা অলওয়েজ লেফট এই ক্ষেত্রে মাল্টিলিডারের ক্ষেত্রে অলওয়েজ লেফট জাস্টিফাইটাই রাখলাম, ঠিক আছে, যাতে আমার লিডার যেখানে ল্যান্ডিং যেখানে শেষ হবে ওখান থেকে আমার ট্যাক্সের লিডারটা শুরু হয়, ঠিক আছে। এরপরে এখানে হরিজন্টাল অ্যাটাচমেন্টে রাখি আপাতত, এখানে আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না, ঠিক আছে। তাহলে কি কি আমার এগুলা যা আছে তাই থাকবে, শুধুমাত্র আমি কালারের কথা বলছি, কালার যদি আপনি চেঞ্জ করতে চান বা লেয়ারকে রেকমেন্ড করবেন, আর অ্যারো হেডটা আপনি এখানে কি করবেন আপনার পছন্দ মতো চেঞ্জ করবেন। ওকে, হাইটটাও নির্ভর করবে, সাইজটাও নির্ভর করবে আপনি কোথায় লিডারটা ইউজ করছেন সেটার উপরে। ওকে, লিডার স্ট্রাকচারে বলছিলাম কি লিডার স্ট্রাকচার আমরা যদি দুইটা দিই তাহলে সেগমেন্ট দুইটা থাকবে, আর অ্যাঙ্গেল যদি আপনি ফিক্স করে দিতে চান এটা দিবেন, আর ল্যান্ডিংটা যদি আপনি রাখতে চান তাহলে অটোমেটিক্যালি ইনক্লুড ল্যান্ডিং দিবেন। এরপর ল্যান্ডিংটা কতটুকু লম্বা হবে সেটা আপনি এখানে ডিফাইন করতে পারবেন। ওকে, এতটুকু ওকে করলাম। এরপর এটাকে আমি কলাম সিএস এটাকে সেট কারেন্ট করলাম। সেট কারেন্ট মানে কি আমি যদি এখন লিডার দিই তাহলে ওই স্টাইল অনুযায়ী লিডারটা আসবে, ঠিক আছে। ওকে দিলাম। কোশ্চেন এতটুকু, আপনারা হয়েছে। আমি তাহলে লিডারটা কোথায় আসতে হবে, লিডার দেওয়ার জন্য অবশ্যই এই ট্যাবটাতে আসতে হবে। এটা বলতেছে আমরা মাল্টি লিডার, তো মাল্টি লিডারের এটা শর্টকাট হচ্ছে MLD। আপনি যদি মাল্টি লিডারকে শর্টকাট ইউজ করে দিতে চান MLD ট্যাপ করতে হবে, অথবা এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একটা একটা দেখবো আর কি। এখান থেকে অনেকগুলো অপশনে আমরা লিডার দিব, এই লিডারটা ক্লিক করলে লিডারের অপশনগুলো আসবে। এর বাইরে এই লিডারের অপশনগুলো কোথায় আছে, অ্যানোটেশন ট্যাবে, যেখানে আমরা ডাইমেনশন ইউজ করছিলাম তাই না, ডাইমেনশন ট্যাবে এই যে এটা হচ্ছে লিডারের অপশন, ঠিক আছে। তো এখান থেকে আপনি অ্যানোটেশন ট্যাব থেকেও লিডারটা আনতে পারেন আর কি, যে এটা মাল্টি লিডার। এরপরে আমার এখানে দেখেন লিডারের যে স্টাইলটা যে আমি সেট কারেন্ট করছি এটা এখানে কিন্তু কি দেয়া আছে,
সেট কারেন্ট হয়ে আছে, এখানে শো করা মানে কি আমার ওয়েস্টার্নটা কারেন্ট আছে। ওকে, তাহলে আমি এম এল ডি এন্টার করলাম। এম এল ডি এন্টার করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, আমরা অপশনগুলোতে পরে যাই। আমাকে কি লেখা আসছে এখানে, স্পেসিফাই লিডার অ্যারোহেড লোকেশন, তার মানে কি আমি যে লিডারটা বসাবো এটার অ্যারোহেডটা কোথায় বসবে সেটা চাচ্ছে আগে। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি এখান থেকে দিব অ্যারোহেড এখানে বসবে, তাই না? তাহলে আমার অ্যারোহেড পয়েন্ট কোনটা হবে, যেটাকে আমি দেখাতে চাচ্ছি সেটা। ঠিক আছে, এখানে আমি চাইলে চেঞ্জ করতে পারি, যেমন বলছে কি লিডার ল্যান্ডিং ফার্স্ট, কন্টেন্ট ফার্স্ট, এগুলো আমার দরকার পড়ে না আর কি। আপনি কন্টেন্ট লিখবেন তারপর লিডার শো করতে পারেন, তাই না? এটা হইতে পারে, এগুলা তেমন দরকারি কিছু না। তারপর আমি দেখবো আগে ডিফল্ট অবস্থা যেভাবে আছে সেটা সেভাবে শো করি, যে আমি এখানে আমার এইটা এই পয়েন্ট একদম সেন্টার পয়েন্টটাকে আমি কি দেখাচ্ছি লিডার অ্যারোহেড। দেখছেন এই যে আমার এখন আমি যখন এদিকে আসতেছি এটা স্ট্রেট আসতেছে, কেন? কারণ একদম কি হরিজন্টাল আছে। আমি যদি মাউসটা উপরে নিই তাহলে সে একটা অ্যাঙ্গেল আসছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আসছে, 30 ডিগ্রি, এটা আমরা ওখানে দিছিলাম। আমি যদি একটু উপরে আসি আরেকটু, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল আসছে, 30 পরে 60 তে গেছে, মানে 3 ডিগ্রি পর পর ইনক্রিমেন্ট আসছে, তাই না? 90 তে, এরপর 30 ডিগ্রি, এরপর 30 ডিগ্রি, এরপর আবার ইয়েতে, মানে প্রতি 30 ডিগ্রি পর পর সে কি হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আপনি 45 দিলে 45 করে হবে, 45 90 তে যাবে। এটা যেটা আমরা কোথায় দেখছিলাম এই যে পোলার ট্র্যাকিং এ, তাই না? তাহলে আমি এখানে সাপোজ 30 ডিগ্রিতে দিয়ে যাচ্ছি, অথবা আমি চাচ্ছি 60 ডিগ্রিতে থাক, তাহলে এই অবস্থায় এলে আমি জাস্ট এখন দেখেন এই যে ল্যান্ডিং, এই যে আমার এটা ভাবতেছে ছোট হচ্ছে বড় হচ্ছে, চাইলে এটা আপনি ভ্যালু দিয়ে কি করতে পারেন, এখানে ডিফাইন করে দিতে পারেন যে কত, এটা আপনার কতটুকু লম্বা হবে। ঠিক আছে, তো আমি র্যান্ডমলি জাস্ট এখানে এসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কি আসছে, এরপর যেটা আমার একটা হচ্ছে অ্যারোহেডের পয়েন্ট পাইছে, এরপরে ল্যান্ডিং পয়েন্টে পাই গেছে, তাই না? এরপর এখন আমাকে কি দিচ্ছে, ট্যাক্স লেখার জন্য এটা আমরা কি লিখতে যাচ্ছি, সাপোজ এখানে লিখতে চাচ্ছি আমার এখানে 4 কোণায় আমি 20 mm এর রড ইউজ করব। ঠিক আছে, তাহলে আমি 4 কোণায় কয়টা, 4 কি 4 আমরা এখানে এভাবে দিতে পারি যে 4টা 20 mm, ট্যাক্স লক হয়ে গেছে আর কি, mm ডায়ার জন্য কি করতে হয়, পার্সেন্ট সি, তাই না? আমি শর্টকাটে যদি দিই পার্সেন্ট সি, ডায়া মেইন বার ইউজ করতে পারি। ঠিক আছে, মেইন বার যেটা লেখে আর কি, আপনার যেটা লিখবেন এখানে ছোট হাতে বড় হাতে এগুলো আমি জাস্ট একটা লিখানোটা দেখতেছি। দেখেন আমার তাহলে কি হলো, এখানে আমি এই যে অ্যারোহেডটা যে পজিশনে পড়ছে সেখানে পড়ছে ল্যান্ডিং হেড। এখন যদি আমি একটা বসানোর পর দেখি যে আমার এখানে কি হয়েছে, ট্যাক্স একটু বেশি বড় আসছে, কিসের তুলনায়, আমার এটার তুলনায় আমার অ্যারোটা হয়তো একটু ঠিক আছে, আমার ল্যান্ডিংটাও আমি একটু ছোট করতে যাচ্ছি, তাহলে কি করবেন, এম এল এস এ এন্টার করে যেই যে দিচ্ছেন এটাতে এসে আপনি মডিফাই করলে, যেমন আমি টেক্সটের কন্টেন্টে কত দিয়েছি, টেক্সট 3 ইঞ্চি, এখন আমি 2 ইঞ্চি করে দিলাম। ওকে, আর কি বলছি, ল্যান্ডিংটা আমি আরেকটু ছোট করতে চাচ্ছি, সাপোজ একটু বড় করতে যাচ্ছি, বড় করি। ওকে, এরপরে ওকে করলাম, এরপরে এটাতে সেট কারেন্ট আছে, তারপরে ক্লোজ করলাম, দেন আমার টেক্সট একটু কি অটোমেটিক ওই স্টাইলে টেক্সট ছোট হয়ে যাবে। এটা হ্যাঁ, এটা হচ্ছে পার্সেন্ট সি, মানে আপনি যদি আমি আবার দেখাই যে আমরা তাহলে মাল্টি লিডার এখান থেকে নিতে পারি, যে মাল্টি লিডার নিলাম, এখান থেকে ক্লিক করলাম, এরপর আমার নিচের দিকে আমি এখানে সাপোজ এটা আনতে চাচ্ছি, এটা আনতে চাচ্ছি 18 ইঞ্চি। ঠিক আছে, দেন 18 ইঞ্চি আনার পরে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এরপর আমরা বলছি কি এখানে 4 যে টেক্সটটা লেখা সেটা লিখবেন, 420 mm ডায়া। এখন ডায়া যদি আপনি পার্সেন্ট সি এটা মনে না থাকে তাহলে কিভাবে বসাবেন, হ্যাঁ এই যে আপনার মাল্টি লিডার টেক্সট কিন্তু টেক্সট এডিটর ওপেন হয়েছে, এই সিম্বলে এসে আপনি এখান থেকে ডায়ামিটার এটাতে ক্লিক করে দেবেন, আমি পার্সেন্ট সি বলছি, এখান থেকে এটা শর্টকাট হচ্ছে পার্সেন্ট সি। তো আপনি এখান থেকে সিম্বলে এসে ডায়ামিটার ক্লিক করলে হবে। ঠিক আছে, তাহলে ডায়ামিটার সিম্বলটা বসবে। ওকে, তো এটা আমি পার্সেন্ট সি ইউজ করতে হচ্ছে কি শর্টকাট আর কি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি আমরা অনেকে অনেক ধরনের ইনফরমেশন লেখে, আমরা এখানে কি লিখছে একটু দেখি। দেখেন এখানে কি লিখছে, যেমন এই যে 10 16 mm ডায়া এসটি মানে কি স্ট্রেট, মানে এগুলো স্ট্রেট বার, তাই না, একদম স্ট্রেট। তো আপনি এটা স্ট্রেট না লিখলে হয় কেন, কারণ আমাদের কলামের ক্ষেত্রে সাধারণত এগুলো কি লংজিটিউডাল বার স্ট্রেটই থাকে, এখানে ক্র্যাঙ্ক করার কোনো অপশন নাই। ঠিক আছে, এই জন্য আমরা টাই করি না কি, আমরা টাই বার লিখি, টাইটা লিখে দিতে পারি যে হ্যাঁ এটা টাইটা এটা। ঠিক আছে,
টাই না লিখলেও আমি যেহেতু অ্যারো দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝবে যে কি ইঞ্জিনিয়ারে বুঝবে এটা টায়ারটা বোঝাচ্ছে, তাই না? তারপরে এখানে কি লিখছে, যেমন আমি লিখছি মেইন বার, আমি মেইন বার না লিখলেও হতো, আপনি লংগিটিউডিনাল বার লিখতে পারেন। তো যে যেভাবে ইনফরমেশন লিখে আর কি, ঠিক আছে, টেক্সট যেভাবে লেখেন। তারপরে আমি যদি এখানে দেখাই, এখানে কি লিখছি আমরা, যেমন এখানে স্ট্রেট ফোর্ড এত এমএম ডায়া স্ট্রেট, ঠিক আছে। তো এটা একটা অ্যারো গেল। এখন স্ট্রেট মানে সোজা থাকবে, মানে স্ট্রেট, এখানে স্ট্রেট শব্দটা কলামে সাধারণত ইউজ করা হয়। বিমে আমরা যখন আসবো দেখবেন এই যে বিমে কি লেখা আছে, এখানে লিখতে হবে কেন, কারণ এখানে ক্র্যাঙ্ক হইতে পারে। যদি বর্তমানে বাংলাদেশেও কেউ বিমে ক্র্যাঙ্ক বার ইউজ করে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ স্ট্রেটই থাকে, কিন্তু এক্সট্রা টপ এক্সট্রা বটম থাকে। তাহলে এক্সট্রা টপ এক্সট্রা বটম যেহেতু থাকে এই জন্য এটাকে কি স্ট্রেট বলতেছে, ঠিক আছে। তো এখন আর ক্র্যাঙ্ক বার ইউজ করে না, ঠিক আছে। যেমন আমি এখানে লিখছি এত এমএম শুলে ডায়া স্ট্রেট এন্ড এত এমএম ডায়া এক্সট্রা বটম, তাই না? তো এক্সট্রা টপ এক্সট্রা বটম থাকে, সেজন্য এটাকে আলাদা করে কি স্ট্রেট লিখছে আর কি। ওকে, আমরা বিম নিয়ে দেখব, বিমে যখন আসবে তখন কথা বলবো এগুলো নিয়ে, ঠিক আছে। আমরা বিমে অনেক ডিটেইলস এগুলো নিয়ে কথা বলবো। জাস্ট আমি জাস্ট লেখাটা টেক্সটের কথা বলছি আর কি। তাহলে দুটো অপশন তুমি তো নাকি, তো অনেকের আবার মাল্টি লিডার দিতে গিয়ে, একটু আমি দেখাই, এই যে মাল্টি লিডার দিতে গিয়ে আপনার হয়তো এই যে এখন আমার অ্যারো শো করতেছে, হ্যাঁ আমার কি এখানে অ্যারো শো করতেছে, শো করে না। অনেকে প্রবলেমটা হয় কি না, কারণ আপনি যদি আপনার অ্যারো সাইজ যতটুকু তার থেকে যদি নিচে কম জায়গায় থাকে তাহলে অ্যারোটা তো সে দিতে পারবে না। আমি যদি একটু উপরে যাই, যত আস্তে আস্তে উপরে যেতে থাকলে তখন যতটুকু সে দিতে পারবে তখন কি শো করবে। অনেকে কি এতটুকু তো এসে কি ব্যাপার আমার কি এখানে বসাই দিচ্ছেন, আপনার কি দেখা যাচ্ছে না অ্যারো আছে, তাহলে অ্যারো থাকবে না কেন, কারণ সে এখানে অ্যারো বসানোর জন্য পর্যাপ্ত জায়গা পায় নাই, ঠিক আছে। এই প্রবলেমটা যাতে আপনাদের না হয় আর কি, ঠিক আছে। যে আপনি দিয়ে যদি একদম কি পাশে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু হবে না, কারণ আপনি অ্যারো সাইজ কত দিবেন সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সট অপশন অ্যারো একটা তো অ্যারো দিতে পারবেন, তাই না? আপনি যদি স্ট্রেট দিতে চান কি করবেন, এখন যে মাল্টি লিডার নিছেন, সাপোজ আমি এখন দেখাতে যাচ্ছি আমার এটাকে স্ট্রেটটাকে, তাহলে এটা জাস্ট স্ট্রেট রাখলেই হলো, মাউস উপরে নিচে না গেলে সে কি স্ট্রেট থাকবে। ওকে, জাস্ট ক্লিক করবেন, এরপর কি 8 mm ডায়া, যেমন আমরা কি লিখছিলাম পার্সেন্ট, সরি শিফট চেপে দিতে হবে, পার্সেন্ট ফি ডায়া কত, সাপোজ এখানে ভেরিয়াস থাকে 4 সেন্টিমিটার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তারপরে 6 থাকে, তাই না? আমরা অনেক সময় একটা ক্রস সেকশনে দেখাই, সেজন্য এইভাবে অনেক সময় দেখায় যে 4 ইঞ্চ তারপরে স্ল্যাশ 6 ইঞ্চ স্ল্যাশ 4 ইঞ্চ। তার মানে কি এটা কি বোঝাচ্ছে, এত টাইবার আর কি, টাইবার লিখতে হবে, এত সেন্টার টু সেন্টার, এখানে সেন্টার টু সেন্টার, তাই না? টাই না লিখলেও বোঝা যাবে যে আমরা টাইটা লিখলাম না। এখানে একটু এই ইনফরমেশনটা যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন তারা বোঝার কথা কি 4 6 4 কেন লিখছি, এটা ভেরিয়াস হতে পারে কেন, কারণ কলাম কি হয়, কলাম যখন থাকে কলামের তিনটা জোনে স্টিরাপের ডিটেইলিং 3 ধরনের হতে পারে। মানে কি হয়, আমরা যে বলি এটাকে L/4, প্রথম L/4 এটাকে যদি আমরা 4 ভাগ করি তাহলে 4 ভাগে এরপরের L/4 এবং নিচের L/4, এখানে স্টিরাপের পরিমাণ ডিজাইন অনুযায়ী বেশি আছে, কেন এখানে ব্যান্ডিং এর পরিমাণ বেশি হয়, এবং এখানে স্টিরাপের পরিমাণ কি হয় ডিজাইন অনুযায়ী কম আসার কথা, যদি ডিজাইন অনুযায়ী আসে আর কি। তো এই কারণে অনেকে এটা বোঝানোর জন্য, যেহেতু ক্রস সেকশন দেখাচ্ছি আমি একটা, তাহলে ক্রস সেকশন একটা দেখালে তো আমি 3 জায়গায় কি দেখাতে পারবো না, টাইপারটা দেখাতে পারবো। সেজন্য আমরা কি লিখছি এখানে, আমাদের এখানে একটা ক্রস সেকশন যেহেতু কলামের, এখানে কি লেখা আছে দেখি, এখানে এরা কি লিখছে, এই যে 4 6 4, এটা দিয়ে বলেছে কি যে 10 mm টাইবার ইউজ হবে, এবং এদের হবে কি নিচে L/4 এ 4 ইঞ্চি হবে, মাঝখানে L/2 তে 6 ইঞ্চ হবে, এর উপরে গিয়ে L/4 এ 4 ইঞ্চ হবে, ঠিক আছে। এই ইনফরমেশনটা এখানে এভাবে দেয় আর কি, বুঝতে পারছো নাকি? আমি অপশনে এখানে ডিটেইলটা ছবিটা পাচ্ছি না, এরকম L/4 এগুলো আপনারা ডিজাইনে করছেন টোটাল, মানে ক্লিয়ার ডিসটেন্স আর কি। এরকম আমি ছবি পাচ্ছি না কেন, একটা ডিজাইন পারপাসের কথা বলতে, তাই না? ডিজাইনের ভেরিয়াস থাকতে পারে আর কি, অনেকে একই ইউজ করে দেয়, কিন্তু টেকনিক্যাল হওয়ার কথা হচ্ছে আপনার এই যে কলাম যেখান থেকে থাকবে,
কলাম পজিশন L/4 পর্যন্ত এখানে ব্যান্ডিং বিষয়ের জন্য স্টিরাপটা একটু ক্লোজ থাকে, ঠিক আছে। আবার মাঝখানে কি থাকে, মাঝখানে স্পেসিং একটু বেশি থাকে, আবার উপরে L/4 এ আবার কি স্পেসিং কম থাকবে। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যদি ডিজাইন করে তাইভাবে আসার কথা আর কি। এই কারণে এই জিনিস এই ধরনের ইনফরমেশন লেখা থাকতে পারে, ওকে। তারপরে আমরা কোথায়, হ্যাঁ এখন এখানে আমি দুইটা জিনিস দেখাচ্ছি, একটা হচ্ছে টাই বারটাও দেখাইলাম, এখানে একটা এরপর আমরা ক্লিয়ার কভারটা কি ক্লিয়ার কভার বলে দিতে পারি যে হ্যাঁ এখানে ক্লিয়ার কভার কত হবে, তাই না। এটা আমরা অনেক সময় ডাইমেনশন দিয়ে দেখাই, যে আমরা আমি ডাইমেনশনের করছিলাম না, এটা সাপোজ আমি এখানে অ্যারো দিয়ে না দেখাই হয়তো দেখা দিতে পারে যে ডাইমেনশন একটা এখান থেকে আমার এই জায়গার এটা কি কভারিংটা, যেহেতু টেক্সটাইল ভেরিয়াস আমি এটা চেঞ্জ করতে পারবো, যেমন এখানে লেখা আসছে এভাবে, তাহলে আমি এটাকে কি করতে পারি যে ক্লিয়ার কভারিং 2.5 কি সরি 1.5 ইঞ্চ লিখে আমরা যে হাফ ইঞ্চ লিখছি, এটা আমরা 1.5 ইঞ্চ দিতে পারি, ওকে। তো এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল অনুযায়ী আসছে, আমার ডাইমেনশন স্টাইল এভাবে তো থাকবে না, ডাইমেনশন স্টাইল কি করতে হবে, এটার জন্য একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে পারেন আর কি। তো আমার যেটা সেট কারেন্ট করা আছে ডাইমেনশন স্টাইল সেই অনুযায়ী আসছে, ঠিক আছে। আমি এটাকে একটু চেঞ্জ করতে পারি প্রপার্টিসে গিয়ে, প্রপার্টিস এখানে আমি এই যে এটাকে ওয়ার্কিং ডাইমেনশন থেকে হয়তো অন্য কিছুতে নিয়ে যেতে পারি, স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে একটু ছোট হয়ে গেছে, তাই না। এখন একটু ছোট হয়ে আসে লেখাটা, আচ্ছা আরো বড় হয়েছে, যে স্টাইল অনুযায়ী আসবে সেই স্টাইল অনুযায়ী হবে আর কি। আর যদি আপনি টেক্সটের হাইটটা ছোট করতে চান, টেক্সটের হাইটটা ছোট করে দিতে পারেন, 2 ইঞ্চি করে দিলাম, তাই না। এটা কিসের, এটা অ্যারো সাইজ ছোট করছে, যে টেক্সট 5 ইঞ্চি আছে 2 ইঞ্চি করে দিলাম, আছে না। এরপর ক্লোজিং স্কেপ, তো এইভাবে লিখতে পারেন। আর এখানে যেভাবে শো করছে এটা হচ্ছে ডাইমেনশন দিয়ে লিখছি, আমি কিন্তু ডাইমেনশনকে ওভাররাইট করছি, ঠিক আছে। এখানে কিভাবে দেখাচ্ছে এটা হচ্ছে ডাইমেনশন ওভাররাইট করছে, আমি লিডার দিই না কিন্তু এটা, ঠিক আছে। তো এই জন্য এটা যে স্টাইলটা আমার সেট কারেন্ট করা আছে সেই অনুযায়ী আসছে, এটা একটা ওয়ে। আর হচ্ছে আমরা ক্লিয়ার কভারটা এখানে যেমন দেখা দিয়েছে কি ক্লিয়ার কভার একটা অ্যারো দিয়ে জাস্ট বলে দিয়েছে যে এখানে ক্লিয়ার কভার কত, যেমন এখানে ক্লিয়ার কভারের কোনো ইনফরমেশন আছে, এখানে কোনো ক্লিয়ার কভারের ইনফরমেশন আমরা দিই নাই। এই ক্লিয়ার কভারের ইনফরমেশনটা আপনি এখানে না দিয়ে কি দিতে পারেন, এখানে একটা আমরা যখন আমরা শিডিউল দিয়ে শিডিউলের মধ্যে লিখে দিতে পারি যেটা ক্লিয়ার কভার কত হবে, এত ইঞ্চি হবে, ঠিক আছে। তাহলে আপনার ওখানে আর দেখতে হবে না, বুঝলেন। কারণ আমি এখানে কি দিছি, একটা হচ্ছে কলাম ক্রস সেকশন দেখাচ্ছি, আর একটা হচ্ছে কলাম শিডিউল দেখাচ্ছি, যে কলাম শিডিউল। এই কলাম শিডিউলটা আমরা টেক্সট দিতে যখন আসবে তখন বলবো। তো কলাম শিডিউলটা কি, কলাম শিডিউলটা হচ্ছে আমরা যে ভেরিয়াস সাইজের কলাম ইউজ করতেছি। আমার একটা প্রজেক্টে এই প্রজেক্টে কয় ধরনের কলাম আছে, 3 ধরনের। এটা অনেক ধরনের থাকতে পারে, 10-12 ধরনের থাকতে পারে, বড় প্রজেক্টে কি অনেক বড় ধরনের অনেক ধরনের থাকতে পারে। এই শিডিউল আমরা কি বুঝাবো, এটা দেখে অনেকে বুঝতে পারবে যে এই সাইজের কলাম কয়টা আছে, তাই না। আমার এই প্রজেক্টে C1 টাইপের কয়টা, 5টা, C2 টাইপের 7টা, 2টা এভাবে আছে, এবং কলাম সাইজটা দিছে এখানে। আমি গত ক্লাসে বলছিলাম কলাম সাইজ আর প্যাডেস্টাল সাইজের মধ্যে পার্থক্য কি, প্যাডেস্টাল কোনটা বলছিলাম, প্যাডেস্টাল বলছিলাম আমরা গ্রেড ডিমের নিচের অংশটাকে, তাই না, যেটাকে আমাদের দেশে অনেকে শর্ট কলাম বলি। তো এই কারণে যেটা শর্ট কলাম বলে অথবা আমরা প্যাডেস্টাল বলে, এটা কভারিং কি থাকে, বেশি থাকে, কেন মানে এখানে যেমন আমরা 1.5 ইঞ্চি ইউজ করছি, এটাতে 2.5 ইঞ্চি ইউজ করছি, 3 ইঞ্চিও থাকতে পারে। এসিয়া বলে কি মাটির সংস্পর্শে থাকলে 3 ইঞ্চি কভার হতে পারে, সেই জন্য প্যাডেস্টালে কলামের সাইজ কি হয়েছে, বড় হয়েছে, ঠিক আছে। কিন্তু রডের পরিমাণ সেম। দেন আপ টু সেকেন্ড ফ্লোর কয়টা রড, 6টা 20 mm। আর উপরে গিয়ে আবার কি গেছে, যত উপরে যাবে তত কি কলামের লোডের পরিমাণ কমতে থাকবে, তাই না। তাহলে সেই জন্য ডিজাইন অনুযায়ী ভেরিয়াস আসতে পারে। এরপরে যদি আরো বেশি হতো তাহলে আরো কি আসতে পারত আর কি, ঠিক আছে। আর সবগুলোতে একই ধরনের রড ইউজ করছে, এবং কি এটাও ভেরিয়াস হতে পারে। এই কলামে হয়তো 10 mm ইউজ করছেন, এই কলামে 8 mm ইউজ করছেন, ভেরিয়াস হতে পারে না। তো আবার ওই কলামে 4-6 হতে পারে, এটাতে 5-6 হতে পারে, তো তখন এটাকে আলাদা করবো আর কি। এটা নিয়ে আমরা পরে কথা বলি। আবার ক্রস সেকশনে তাহলে কি দেখালাম, অ্যারো দেখাতে পারলাম, সোজা দেখাতে হলে কিভাবে দেখাবেন এটা দেখাতে পারছি। এখানে দেখেন কি হয়েছে, 3টাকে আমরা একসাথে দেখাইছি, তাই না। তাহলে এটাকে আমি কিভাবে দেখাবো, এখানে তো একটা দেখাইছি, তাই তো নাকি। এখন যদি আমি চাই যে আমার এখানে এই ক্রস সেকশনের মধ্যে, আমি এটাকে একটু ডিলিট করি যেটা বড় হয়েছে, এখানের মধ্যে যেহেতু আমি 4টা বসি, 4টার মধ্যে এটাও একটা এখানে এসে অ্যাড হবে, তাই তো নাকি।
মানে কি এটাও এটাও 20 mm, এটাও 20 mm, আর এটাও 20 mm। অথবা আমি চাচ্ছি যে না এগুলা সবগুলাকে একটা অ্যারো দিয়ে দেখাবো একসাথে, তাহলে আমাকে কি এখানে আরো লিডার অ্যাড করতে হবে, কিন্তু আমি টেক্সট চেঞ্জ করবো না, টেক্সট একটাই। তাহলে এখানে আমরা তখন কি করবো, লিডার অ্যাড করবো। লিডার অ্যাড করার অপশন কি, আপনি যদি এখান থেকে আসেন এই যে অ্যাড লিডার অপশন আসে, অথবা অ্যানোটেশন ট্যাবে আসলে এই যে অ্যাড লিডার, ঠিক আছে, এটাতে ক্লিক করেন একটা অ্যাড লিডার, ঠিক আছে। তো এগুলো শর্টকাট গুলো তো মনে রাখার তো বেশি ইউজ হবে না, আপনি স্কুল এখান থেকে আসতে পারেন, অথবা সরাসরি হোম ট্যাবে এইখানে ক্লিক করলে এখান থেকে অ্যাড লিডার ক্লিক করার পর কি চাচ্ছে, সিলেক্ট মাল্টি লিডার। মাল্টি লিডারকে সিলেক্ট করতে হবে, মানে কার সাথে আমি লিডার অ্যাড করবো তাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি চাচ্ছি এটার সাথে অ্যাড করবো, তাই না? তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা অ্যারো বেরিয়েছে, তাই না, এটা লিডার বেরিয়েছে। তাহলে আমি চাচ্ছি এটা তো একটা ইউজ করবো একটা, দেন এখানে অন্য জায়গায় ক্লিক করে গেছে আর কি, কেন, কারণ আমি যে কি করা আছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, এটা 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 একটু বলি। হ্যাঁ হ্যাঁ বুঝি না, এখানে এখানে এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আমার মাল্টি লিডার স্ট্যান্ডটা কি করা আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি থাকলে আপনার এখানে সে 30 ডিগ্রি পরপর নিচ্ছে না, কেন, কারণ ওখান থেকে সে 30 ডিগ্রি আসতে পারতেছে না, তাই না? তাহলে তখন আপনাকে কি করতে হবে, লিডার স্টাইল চেঞ্জ, যেমন আমি এটা বসে দিছি এখন, এটাকে ডিলিট করতে হবে, তাই না? তাহলে ডিলিট করার অপশন আছে, আমি অ্যানোটেশন ট্যাব থেকে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে লিডার ডিলিট। যদি ভুলক্রমে কোথাও পড়ে যায় অথবা রিমুভ করতে চান, তাহলে রিমুভ লিডার দিবেন। তাহলে এই যে মাল্টি লিডার সিলেক্ট করবেন, যে লিডার থেকে যেখান থেকে রিমুভ করতে চান তাকে আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে আমি মাল্টি লিডারকে সিলেক্ট করলাম, এরপর স্পেসিফাই লিডার টু রিমুভ, যাকে রিমুভ করবেন তাকে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে মাল্টি লিডার কয়েকবার পড়ছে আর কি আমার, এই কারণে এন্টার দিলাম। এখানে দুইটা পড়ছিল একসাথে, আমি দুইবার ক্লিক করছিলাম। তাহলে মাল্টি লিডার সিলেক্ট করতে হবে, এরপর যাকে রিমুভ করবেন তাকে সিলেক্ট করতে হবে, এরপর এন্টার দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে রিমুভের অপশন। এখন আমি স্টাইলটা একটু চেঞ্জ করে আসি, এন্ড হ্যাঁ বুঝি নাই, এখানে ইরেজ হলে তো পুরোটা ইরেজ হয়ে যাবে। আপনি ইরেজ করা মানে কি, এই যে আমি এটা ইরেজ সিলেক্ট করে যদি ডিলিট করেন, এখানে একটাকে সিলেক্ট করার কোনো অপশন নেই, কারণ সে একটা অবজেক্ট হয়ে গেছে। যখন অ্যাড করবেন ধরা হয়ে গেছে একটা অবজেক্ট হয়ে গেছে, আপনি একটাকে ইরেজ করার কোনো অপশন নাই, আপনি এক্সপ্লোর করে তারপর করতে পারবেন। এক্সপ্লোর করলে তো মাল্টি লিডার পেয়ে যাবে, মাল্টি লিডার চলে যাবে, সেজন্য আপনাকে এখানে রিমুভ লিডার দিতে হবে। তাহলে মাল্টি লিডার সিলেক্ট করতে হবে, এরপর যাকে রিমুভ করবেন তাকে সিলেক্ট করতে হবে, এরপর এন্টার দিলাম, ওকে। এখন আমি এখন আমি বলছি কি, যেহেতু আমার 30 ডিগ্রি আছে আমি এখানে দিতে পারতেছি না, তাহলে আমি MLS এন্টার করলাম, ওটা মডিফাইতে আসলাম, এখানে এটা আমি উঠাই দিলাম, ঠিক আছে। ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেলটা উঠাই দিয়েছি, এটা আমার এখন অ্যাঙ্গেলটা দরকার নাই। সাপোজ আমি সেট কারেন্ট ক্লোজ করলাম। এখন এসে যদি আমি অ্যাড করি, অ্যাড করার জন্য এটাতে নিলাম, মাল্টি লিডারকে সিলেক্ট করলাম, এরপর আমার অ্যাড হচ্ছে। দেখেন এখন আমি অ্যারোটা ইজিলি আমার বিভিন্ন পয়েন্টে, কারণ এখানে কোনো অ্যাঙ্গেল ফিক্স করা নাই এখন, তাই না? তাহলে আমার কি এইভাবে আমি দিতে চাচ্ছি, আমি এটাকে চাইলে সিলেক্ট করে এখান থেকে এই যে গ্রিপ পয়েন্ট ধরে আমি চাইলে আমার পছন্দ মতো কি উপরে নিচে নিতে পারবো, এটা নিতে পারবো, ঠিক আছে। কেন আমি চাচ্ছি এইভাবে পছন্দ হচ্ছে না, আমার এইভাবে রাখতে চাচ্ছি একটু ইয়ে করে, আমি যদি মিডল থেকেও এইভাবে নিতে চাচ্ছি তখন আমি এভাবে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কি গ্রিপ পয়েন্টের কথাবার্তা, অ্যাঙ্গেলের সাথে কোনো রিলেশন নেই, ওকে। তো এটাকে আমি আপাতত এখান থেকে এনে এখানে একটু রাখি, এটা অন্য একটা কাজ আছে আর কি, অবজেক্ট স্ন্যাপ থাকার কারণে স্ন্যাপ করতেছে, ওকে। এরপরে আপনি এটাকে ধরে আপনার ল্যান্ডিংটা বড় ছোট করতে পারেন, তাই না? এই যে আমার ল্যান্ডিংটা ফিক্স করে দিতাম, তাই না? এই যে গ্রিপ পয়েন্ট, এগুলো গ্রিপ পয়েন্ট দিয়ে আপনি এটাকে এখন এটা হচ্ছে আপনি প্রপার্টিজ চেঞ্জ করতেছেন তার লিডার অনুযায়ী না, আর এটাতে ধরে আপনি কি করতে পারেন, আপনার ওটাকে মুভ করতে পারেন টেক্সটের সাথে, এগুলো গ্রিপ পয়েন্টের কাজ, ওকে। হ্যাঁ কি হচ্ছে না, অ্যাড লিডার অ্যাড করতে পারতেছেন না, অ্যাঙ্গেল চেঞ্জ করেন, MLS আমি তো আগে এটা বললাম, অ্যাঙ্গেলে আপনি অ্যাঙ্গেল হ্যাঁ দিচ্ছেন কিনা দেখেন আগে, এখানে ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেল 0 করছেন কিনা, ওইটাকে সেট কারেন্ট করছেন কিনা, তো এখানে অ্যাঙ্গেলটা 0 করলে হবে না, কিন্তু আমি বলছি কি ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেল এটা ঠিক চিহ্নটা উঠাই দিতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট সেগমেন্ট তাহলে সে কোনো ধরনের অ্যাঙ্গেল নিবে না, সবাই খেয়াল করতেছেন।
আপনি যখন কোনো অ্যাঙ্গেল দিতে চাচ্ছেন না, তো এগুলা উঠাই দিতে হবে, তখন সে কাজ করবে। ঠিক আছে, যদি আপনি কোনো অ্যাঙ্গেল দিতে না চান, এখানে যদি এটা আমি বলছিলাম কি এটা জিরো করে দিয়ে, জিরো করি না কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি জিরো করলে, জিরো করে এটা যদি ঠিক দেখায় তাহলে সে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বারবার যাবে, যেটা জোনাইডে হচ্ছিল। ঠিক আছে, তো আপনি যদি কোনো অ্যাঙ্গেল দিতে না চান তাহলে অবশ্যই এটাকে আনমার্ক করতে, আনচেক করতে হবে। ঠিক আছে, তখন আপনি কি করতে পারবেন, কোনো ইয়া ছাড়া। এটা হচ্ছে যে আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাড লিডার অ্যাড করা। ঠিক আছে, এটা এখান থেকে আমি অ্যানোটেশন ট্যাব থেকে আসতে, অথবা হোম ট্যাবে থাকলে আপনি এখান থেকে আসতে হবে, এই যে এখানে, তাই না? এখানে এসে এটাতে ক্লিক করলে নিচে অ্যাড লিডার অপশনটা আছে। ঠিক আছে, তো অ্যাড লিডার, এটা শর্টকাটটা আমার মনে নাই আর কি, চলো শর্টকাট খুঁজে দেখতে পারেন শর্টকাট লিস্টে। ঠিক আছে, হ্যাঁ এগুলো আসতেছে, একটা একটা আসতেছে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যে এখান থেকে অ্যাড লিডার দিচ্ছেন, এরপর দুদিকে দেখেন আপনারা, এরপরে বলছে কি সিলেক্ট মাল্টি লিডার, যার সাথে লিডার অ্যাড করতে চান তার সেই লিডারকে সিলেক্ট করতে হবে। এরপর দেখেন তার থেকে অ্যারো বের হবে। ঠিক আছে, যে অ্যারো এখানে বের হয়েছে। এরপরে যতক্ষণ আপনি অ্যারো দিতে চান ততক্ষণ পর্যন্ত আপনি অ্যারো যতটা দিতে চান আর কি অ্যারো দিতে পারবেন। ওকে, এরপর আমরা ইয়ার মতো, হ্যাঁ আপনি কি বলছেন সবগুলা, এটা জাস্ট এখানে সিলেক্ট করে আপনি গ্রিপ পয়েন্ট দিয়ে, কি এটা হচ্ছে গ্রিপ পয়েন্ট দিয়ে মুভ করা। ঠিক আছে, গ্রিপ পয়েন্ট দিয়ে আপনি আপনার পছন্দ মতো মুভ করতে পারবেন। আপনি আপনার ল্যান্ডিংটা, এই যে এটা হচ্ছে ল্যান্ডিং এর গ্রিপ, এটা হচ্ছে গ্রিপ, আর এটা ল্যান্ডিং। ল্যান্ডিংটা আমরা 3 ইঞ্চি না 4 ইঞ্চি, আপনি যদি ল্যান্ডিং বড় করতে চান ওই গ্রিপ পয়েন্টটা ধরে টেনে এনে ক্লিক করলে কি বড় হয়ে যাবে। ঠিক আছে, এরকম এগুলো কি আপনাকে বড় ছোট করতে হতে পারে আর কি। সব জায়গায় আমি যেমন এখানে এটাতে বড় রাখতেছি, এটাতে ছোট রাখতেছি, ভেরিয়াস হইতে পারে। ওকে, তারপরে আমি রিমুভও দেখালাম, কিভাবে আপনি রিমুভ করবেন সেটাও বললাম। ওকে, এরপরে আর কি অপশন আছে, আমি অ্যানিমেশন ট্যাব থেকে অ্যাক্সেস করি। দেন এখানে যদি খেয়াল করে আমি আমার এখানে যে ইয়াগুলো দিছি, ট্যাক্সগুলো, আমার ট্যাক্সগুলো কি সব একই লাইনে আছে? হ্যাঁ, মানে আমার যেটাতে প্রফেশনাল হচ্ছে না, তাই না? তাহলে আমার প্রফেশনাল হবে কি, যদি আমার এই সবগুলো ট্যাক্স একই লাইনে থাকে, দেখতে কি ভালো দেখা যায়। আমি যদি একটু পরে দেখি আনঅর্গানাইজ যদি হয় আপনার, তাহলে দেখতে কি, যেমন এখানে যদি খেয়াল করেন আমার এগুলা কি সব কি আছে, সব একদম একই জায়গা থেকে আমার ট্যাক্সটা হয়তো লেখা হয়েছে। ঠিক আছে, এখানে যেমন দেখেন এখানে কি সব একই জায়গা থেকে আসছে, একই জায়গা থেকে আসে নাই। এখানে যে কাজ করছে সে যদি খেয়াল করেন দেখেন এগুলো কিন্তু লিডার না, কি করছে লাইন আসছে বিভিন্ন ধরনের। তো এখানে সেজন্য সে এটা কি করতে পারে, হয়তো ইয়ে করতে পারে না আর কি, ট্যাক্স লিখছে পরে আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়ে করতে হবে আর কি। ওকে, যেটা বলতেছেন এটা হচ্ছে আপনি এখানে টেক্সট যে আমি সিম্বল গুলো দিচ্ছি, এটা যখন আপনি আপনার কি অ্যারো লিডার দেওয়া শেষ করবেন তখনই কি শুধুমাত্র লিডার দেওয়া শেষ করলে তখন আসবে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে একটু নিচের দিকে এনে এই পয়েন্টে ক্লিক করলাম, এরপর টেক্সট যখন আসবে তখন টেক্সট এডিটর ওপেন হবে। ঠিক আছে, যখন টেক্সট দেখার অপশন আসবে তখন আসবে আর কি। এরপর আপনি এখান থেকে সিম্বল গুলো নিতে পারেন, আদার্স থেকেও নিতে পারেন, বিভিন্ন ধরনের সিম্বল, এগুলো আমরা দেখাইছিলাম টেক্সটে। ওকে, সাপোজ এখানে আমি লিখলাম জাস্ট র্যান্ডম কিছু লিখলাম আর কি। ওকে, তো এরপরে এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে, আমি বলছি আমার এই লিডারটা এমন ভাবে বসায় ফেলছি যে আমার ট্যাক্স গুলা কি মানে একটা এভাবে এভাবে আঁকা বাঁকা আসছে, তাই না? তাহলে আমি এটাকে ওয়েল অর্গানাইজ করতে হলে আমি চাই এটাকে একদম স্ট্রেট করতে। ঠিক আছে, এটাকে বলে লিডার অ্যালাইন। আমি ট্যাক্স অ্যালাইন দেখাইছিলাম আপনাদের, ট্যাক্স অ্যালাইন দেখানোর কথা, ট্যাক্স বিভিন্ন ট্যাক্স লিখলে কিভাবে অ্যালাইন করবেন দেখাইছিলাম মেবি। তো এটা হচ্ছে লিডারকে অ্যালাইন করা। লিডারকে অ্যালাইন করার অপশনটা হচ্ছে এটা, এইখানে একটা অপশন আছে অ্যাড এর পাশে, তাই না? ঠিক সেম আপনি যদি হোম ট্যাবে আসেন, এই এখানে ক্লিক করলে এখানে অ্যালাইন নামের একটা অপশন আছে, যে অ্যাড লিডার, রিমুভ লিডার, তারপর অ্যালাইন। অ্যালাইন মানে হচ্ছে কি করা, কোন একটা সাথে অ্যালাইন, এটা স্ট্রেট হতে পারে, এটা কোনা কোনা হতে পারে, ভেরিয়াস হতে পারে, এটা আমরা অ্যালাইন করব আর কি। ঠিক আছে, তাহলে কোথায় আসতেছি, এটাতে আসলাম, অ্যালাইন লিডারে আসলাম। ঠিক আছে, অ্যালাইন মাল্টি লিডার, এটাতে আসার পরে কি করতে হবে, এখানে বলছি সিলেক্ট মাল্টি লিডার। সিলেক্ট মাল্টি লিডার মানে কি, তাদেরকে আমি অ্যালাইন করতে চাই, তাহলে সবগুলোকে আমি অ্যালাইন করতে চাচ্ছি, তাই না? সবগুলোকে আমি সিলেক্ট করলাম, এরপরে স্পেস বা এন্টার দিলাম। এখন বলছে কি সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন। এখন সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন মানে হচ্ছে কি কোন লিডারটার সাপেক্ষে আপনি অ্যালাইন করতে যাচ্ছেন। সাপোজ আমি চাচ্ছি আমার যে লেখাগুলো আছে সব এই লেখাটার পার্সপেক্টিভে স্টেট হোক, তাহলে আমার এখানে সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন এই অপশনটা যেটা সাপেক্ষে আমি অ্যালাইন করতে চাই তাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবার এখানে দেখতেছি যে এটাতে ক্লিক করলাম, আমার এগুলা সবগুলা ভেরিয়াস মুভ হচ্ছে, তাই না?
আমি কিভাবে চাই, আমি চাই একদম স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল আছে, তাহলে মা অটো ডাউন করলাম, দেন যে স্ট্রেট স্ট্রেট ভার্টিক্যাল আসবে, তাই না? এরপর আমি জাস্ট ক্লিক করলে সবগুলো কি হয়ে গেছে, অটোমেটিক অ্যালাইন, মানে আমার টেক্সট গুলা একটা লাইনে চলে আসবে। ক্লিয়ার? তো এটা করতে গিয়ে হয়তো আপনার, যেমন আমার এটা কি হয়ে গেছে দেখেন, এটা আমার এই যে অ্যারোগুলা, যেহেতু আমার এটা মিড পয়েন্টে ছিল, এটাকে অ্যালাইন করতে গিয়ে এটাকে কি ওইদিকে নিয়ে গেছে আর কি। এটা এটা আদার কেস। আপনি যদি এগুলাকে আগে থেকে ঠিক যদি এভাবে মিডলে থাকে, যেটা আমার একটা লম্বা ছিল সেজন্য ওইদিকে চলে গেছে আর কি। তো সে অ্যালাইন করতে গিয়ে যে যা যা করা সে নিজে অটোমেটিক করবে। যে অ্যালাইন মানে হচ্ছে যেটা সাপেক্ষে আপনি অ্যালাইন করবে সে অনুযায়ী আপনার ট্যাক্স গুলো পেয়ে যাবে, লিডারের ট্যাক্স গুলো অ্যালাইন হয়ে যাবে। হ্যাঁ, লিডার ছোট হবে না। লিডার যে আমি বলছি লিডার লিডার ছোট, লিডার তো সে ছোট করতে পারেন। যেমন এটা এদিক থেকে এদিকে ছিল, তাহলে আগে লেখাটা এখানে ছিল, তাহলে এখান থেকে যখন এখানে লেখাটাকে এখানে নিয়ে আসছেন, তাহলে ওই এখান থেকে এই যে পয়েন্টটা এখান থেকে কোথায় নিয়ে গেছে, পিছনের দিকে নিয়ে গেছে। ঠিক আছে, সে ওটাকে ফিক্সড রাখবেন। আপনি কি করবে, শুধুমাত্র ওই ট্যাগস গুলাকে একই জায়গায় নিয়ে আসবে। আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাই, কন্ট্রোল জেড, ওই যে দেখেন আমার এটা কোথায় আছে, একদম মিডলে রাখছিলাম আমি যখন বসাইছিলাম, তাই না? এখন আমি চাচ্ছি আমার এটা যেভাবে আছে ঠিক থাকবে, এইটার সাপেক্ষে কি করব, অ্যালাইন করব। সাপোজ আমি এটাকে একটু ভিতরে নিয়ে আসি, আমি দেখানোর জন্য বেশি বাইরে নিয়ে গেছিলাম আর কি। সাপোজ এটা এখানে থাকলো, ওকে, একটু নিয়ে আসি। এখন আমি চাচ্ছি আমার ট্যাগস গুলা এইটার সাপেক্ষে অ্যালাইন হোক। ঠিক আছে, তখন আমি কি করব, যে মাল্টি লিডার অ্যালাইনে আসবো, সকল মাল্টি লিডারকে সিলেক্ট করব, এন্টার দিব, যে মাল্টি লিডার সাপেক্ষে অ্যালাইন করব সেটাকে সিলেক্ট করব। এরপর আমি যদি কোনাকুনি করতে চাই, দেখেন এখানে যে কোনাকুনি বা যেভাবে চান আপনি সেভাবে পারতেছেন। কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি করতে চান তাও পারবেন, তাই না? আমি চাচ্ছি স্ট্রেট করতে, তাহলে স্ট্রেট করতে হলে আপনাকে অটো মোড অন রাখতে হবে। অটো মোড অন রেখে হরিজন্টালি দেখেন আগে আগে এর পজিশন কোথায় ছিল, এই লিডারটার পজিশন কিন্তু এখানে। যখন অ্যালাইন করতে হচ্ছে তাহলে সে ওই পজিশনটাকে এখানে নিয়ে আসছে, তাই না? তাহলে টেক্সটটাকে কি এই টেক্সটটা এখান থেকে সে এই জায়গায় নিয়ে আসতেছে। ঠিক আছে, তো সে তার মতো করে অ্যালাইন করে নিবে। তাহলে বুঝতে পারছেন নাকি? তাহলে এটা হচ্ছে মানে প্রফেশনাল, মানে ওয়েল অর্গানাইজ লিডার দেখানোর জন্য আর কি। পারতেছেন তো নাকি? এখানে তেমন আর তেমন লিডারের মধ্যে তেমন আর ভেরিয়েশন নাই আর কি। সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করতেছেন, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করার সময় কি আপনি একই জায়গায় কোনো পয়েন্ট সিলেক্ট করার কোনো অপশন পাচ্ছেন? সাপোজ আমি এদিকে দেখাই, সাপোজ এখান থেকে আমি লিডার নিলাম, এখান থেকে এই লিডারটা আমি এদিক থেকে এনে এখানে আমি, যেহেতু আমার কি নেই, ওই যে অ্যাঙ্গেলটা আমি কি করে দিয়েছিলাম, তাই না? অ্যাঙ্গেলটা অফ করে দিছি, আমরা এই যে এখানে আসলাম। এখন দেখেন আমি যে অপশনটা দিছি এখানে আমার কি নেই, অ্যাঙ্গেল জিরো করে, মানে সেগমেন্ট অ্যাঙ্গেল কি করে আসছে, অফ করে দিয়ে আসছে। এখন আমি এটাকে কতটুকু আনবো সেটা আমি এখানে ডিফাইন করতে পারি। সাপোজ আমার এটার লেন্থ হবে 18 ইঞ্চি। এরপর ট্যাব আমি চাচ্ছি আমার এটা লিডারের অ্যাঙ্গেলটা 45 হোক, এন্টার দিলাম। তাহলে সে কি অটোমেটিক অত ডিগ্রি, অতটুকু লম্বা করে অত ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিচ্ছে, তাই না? এখানে আমাকে এক্সট্রা কি দিতে হচ্ছে, ভ্যালু দিতে হচ্ছে আর কি, যে 45 ডিগ্রি দিতে হয়েছে, তাই না? আগে ওখানে বলে কি ওখানে সেট করে দিলে আমাকে এখানে দিতে হতো না, তাই না? এটা একটা ওয়ে। তো আমি আবার দেখাচ্ছি, সাপোজ এখানে কিছু লিখলাম, সরি এখানে কিছু লিখলাম, এরপর স্কেপ দিলাম। ওকে, এরপরে আমি যদি এখানে আসি, আবার নিলাম আরেকটা, এখান থেকে এদিকে আসতেছি, দেন এদিকে আসে আমি কত ইঞ্চি দিয়েছিলাম, 18 ইঞ্চি, তাই না? 18 ট্যাব 45। এখন যদি আমি 45 দিই, কি হচ্ছে, কোন দিকে নিয়ে গেছে? কারণ 45 ডিগ্রি, ওই পয়েন্ট থেকে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তাহলে আমার নিচের দিকে আসছে নাকি -45 দিতে হচ্ছে, তাই না? তো তখন আপনাকে অ্যাঙ্গেল গুলো কি করতে হচ্ছে, মানে অ্যাঙ্গেল দিয়ে দিয়ে কাজ করতে আপনার জন্য কষ্ট করে হচ্ছে, তাই না? দেন আমার এখন এই যে ডিসি, এটা এটা একই জায়গায় আসছে না? হ্যাঁ, একই জায়গায় কেন আসছে? কারণ যে আমি 18 ইঞ্চি দিছি, সবসময় কি 18 ইঞ্চি এবং 45 দিছি, তাহলে কি এটার মানগুলো তখন সেম থাকতেছে। বুঝতে পারছে? তখন আপনাকে ভ্যালু দিয়ে এটাকে কি করতে হবে, ভ্যালু দিয়ে ফিক্স করতে হবে যে হ্যাঁ এদেরকে আমি কি করতেছি। এই যে দেখছেন আমার এগুলোকে এখন এটা একটা আরেকটা প্যারাগ্রাফ এবং এরা কি একই লাইনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এই পাশের জন্য, যেহেতু আমরা কি দিছি, লেফট লাইন দিছি সবসময়, তাহলে এখান থেকে সে এদিকে আসলে এদিকে যাবে, এদিক থেকে এদিকে। আমি যদি এখন এদিকে আসি, হ্যাঁ আমি যদি এখানে দেখাই, এখান থেকে যখন এদিকে আসতেছি, এখানে আসতেছি যে এখানে, এখন আমার কি এখানে অ্যাঙ্গেল, আমি যদি এখানে 18 ইঞ্চি ট্যাপ, তারপর 45 ওভার অ্যাঙ্গেল দিয়ে দিয়ে বারবার কাজ করে কি
আপনার জন্য কষ্ট হতে পারে। যেমন আমার 45 কোন দিকে নিয়ে যাচ্ছে, ওই দিকে, কারণ এখান থেকে সে যে পয়েন্ট ক্লিক করছে ওখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি যদি এদিকে রাখতে চাই তাহলে কি এই পাশে রাখতে চাইলে আপনাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে, সেজন্য আমরা ওখানে সেগমেন্ট অ্যাঙ্গেল দিয়ে আসি, এটা একটা ওয়ে। এখন আমি আরেকটু অ্যাডভান্সে যাই আর কি, ঠিক আছে। যেমন আমি বলছিলাম এখানে জাস্ট দুইটা পয়েন্ট, যেমন এইখানে আমাদের কয়টা পয়েন্ট লাগবে, এখানে যদি আপনি অ্যারো দেখাতে চান, এখানে যেমন এখানে আমি দেখাচ্ছি এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, এরপর এখানে আসছে, তারপর সাপোজ এখানে আসছে, তারপর এখানে অ্যারোটা দেখাতে যাচ্ছে। তাহলে আমার কয়টা সেগমেন্ট, এখান থেকে এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, কয়টা সেগমেন্ট, তিনটা সেগমেন্ট। আমার তিনটা সেগমেন্ট দিতে হচ্ছে, তাই না। তাহলে আমি যদি তিনটা সেগমেন্ট দিয়ে করতে পারি কিনা দেখি, তাই না। এটা ঠিক সেম, কি করে আসবো, MLS এন্টার করলাম। এখানে যেহেতু আমার ক্রিয়েট করা নাই আগে থেকে, আমি একটা নিউ করে ক্রিয়েট করতেছি, ঠিক আছে। আপনাদের ওটার উপর যদি ফ্ল্যাট থাকে দিতে পারেন, তো অন্য জায়গায় দেখাতে পারেন। এখন আমার সেগমেন্ট অ্যাঙ্গেল এখানে আমি 2 এর জায়গায় 3 4 করলাম, আমি একটু 4 দিয়ে দেখি আগে, যেটা আমার ওখানে দুইটা বলছে, তাহলে একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এমন এখন আমি 4টা দিলে কি হয় সেটা একটু দেখি। এখানে কোনো সেগমেন্ট অ্যাঙ্গেল আমি দিচ্ছি না, যা আছে তাই রাখতেছি। হয়তো আমার এগুলা, এইটা আমার এখন ল্যান্ডিং লাগবে না, ল্যান্ডিং লাগবে আমার ওখানে তো অ্যারো দিয়ে দেখা দেবে, তাহলে ল্যান্ডিং আর লাগবে না, ঠিক আছে। সেজন্য আমি ল্যান্ডিংটা অফ করলাম। আর এখানে স্ট্রেটই থাকবে ক্লোজ ফিল, এটা আমি একটু বড় দেখাচ্ছি, যে এটা হবে আমার 12 ইঞ্চি অ্যারোটা। লিডার স্ট্রাকচারে আসলাম, মিনিমাম 4টা। এরপরে কন্টেন্টে আসলাম, কন্টেন্টটা আমার এখানে আমার কন্টেন্ট লাগবে না, সাপোজ আমি কন্টেন্ট ইয়া দিয়ে লিখবো না, মানে এখানে আমি কন্টেন্ট লিখবো না, ওকে। এরপর ওকে দিলাম। আমি এটাকে কিন্তু মডিফাই করছি আর কি, জাস্ট এখানে মডিফাই করছে, কি করছে, সেগমেন্ট লিডার পয়েন্ট বাড়াইছি, 4টা করছি, কন্টেন্ট নাম করে দিছি, লিডার ফরম্যাটে এসে ক্লোজ ফিল করে এটাকে একটু বড় করছি, আর আদার্স কোনো কিছু চেঞ্জ করে না, ওকে দিলাম। এরপর এটাকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখন আমার এই যে মাল্টি লিডার নিচ্ছি, মাল্টি লিডার নিলাম, তাহলে আমার যদি এদিক থেকে এদিক থেকে এদিকে উঠি, তাহলে আমার অ্যারো কোন দিকে বসবে, এইখানে বসবে, তাই না। তাহলে আমার প্রথমে চাচ্ছে অ্যারো হেড কোথায় হবে সেটা, তাহলে আমি এই অ্যারো হেড দিলাম এই পয়েন্টে, দেন এই পয়েন্টে ক্লিক করলাম, আমার এই যে ইয়েতে যাচ্ছে মাল্টি লিডার, তাই না। আমি স্ট্রেট আসলাম, স্ট্রেট কোথায় আসতে হবে, কোন পয়েন্টে আসবো, আমি যদি মিট করতে চাই কি করতে, এই যে ল্যান্ডিং এর যদি মাঝখানে বসাতে চাই কি করতে হবে বলেন তো। এখন আমি ল্যান্ডিং এ আমার এই অ্যারোটা ল্যান্ডিং এর মিড পয়েন্ট পর্যন্ত আনবো, কি করবেন, কিভাবে করবেন, একটা হচ্ছে এখান থেকে আপনি ট্র্যাক করতে পারেন, তাই না, এটা একটা ওয়ে। আর হচ্ছে আরেকটা হচ্ছে শিফট চেপে রাইট ক্লিক করে মিড বিটুইন 2 পয়েন্টস দিয়ে করতে পারেন, যে এটা একটা পয়েন্ট, এটা এখানে একটা পয়েন্ট, তাও হতে পারে, তাই না, তাহলে মিড পয়েন্ট পাবে, তাই না। আবার এখান থেকে এই দুইটা মিড পয়েন্ট করলে মিড পয়েন্ট পাবো, অথবা এখন কি আমি এটা মিড পয়েন্ট পাবো, তাই না। কোনটা, এটার আমার মিড পয়েন্ট অন করা আছে, মিড পয়েন্ট অফ করছি আমরা, মিড পয়েন্ট আছে, তার মানে এই লাইনটা হয়তো আমার স্ট্রেট পুরোটা আছে, দেখছেন। এই লাইনটা আমি কি করছি, এই লাইনটা বড় লাইন, তাহলে আমাকে আনতে হবে তখন এই পয়েন্ট থেকে, এটার মিড পয়েন্ট থেকে, তাই না। তখন আমি ট্র্যাক করতে পারতেছি। এরপরে এনে এখানে এসে ক্লিক করতেছি, আমার কয়টা বসছে এখন, পুরো অ্যারোটা ইজিলি বসে যায়। তার মানে এখানে 3টা এর মধ্যে আপনার 4টা সেগমেন্ট দিতে হচ্ছে, 4টা সেগমেন্ট মানে কি 4টা পয়েন্ট, একটা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমি এটাকে অ্যারো দিয়ে এভাবে কি লিডার দিয়ে আপনি দেখাতে পারেন। কোথায় আসছে, MLS এন্টার করছি, এখানে জাস্ট কি করছে মডিফাই করে এই যে লিডার স্ট্রাকচারে ম্যাক্সিমাম লিডার পয়েন্ট কয়টা করে দিছি, 4, ঠিক আছে। 4টা করছি, তাহলে 4টা পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, তারপর এখানে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট করছি, তাই না। তাহলে এগুলো অফ করে দিছি, আর ল্যান্ডিং আমার লাগতেছে না সেজন্য এটা অফ করে দিছি। কন্টেন্ট আমি এখানে নান করে দিছি, তার মানে কোনো কন্টেন্ট লিখতেছি না, কেন, কারণ আমি এদিকে আপ ডাউন নিজে লিখবো, কিভাবে লিখবো, মাল্টি টেক্সট দিয়ে, তাই না। আমি এখানে পরে টেক্সট যে আমি টি এন্টার করে সাপোজ এখানে আমি লিখে দিব যে এটা কি আপ, তাই না। এটা আমরা টেক্সট দিয়ে লিখবো, সেম এদিকে ডাউন লিখে দিতে পারি। কিন্তু আমরা এখানে ইউজ করছি কি, এখানে কিন্তু আমি লিডার ইউজ করি না, এখানে কি করছি জাস্ট লাইন এঁকে এখানে লাইন দিয়ে এঁকে দিছি, হ্যাঁ, এগুলা লাইন দিয়ে আসছি। আমি বলছি কি এখানে এই জিনিসটা আমি লাইন দিয়ে আসছি, এখানে কি দেখায় নাই, অনেকে এভাবে দেখায় আর কি, যে এভাবে বড় করে দেখায়, তাহলে আপনি এত বড় তো আরিয়া দিতে পারবেন না, তাই না। তো এটা একটা লিডারের একটা কি দেখাচ্ছি আমরা, ইউজ দেখাচ্ছি, যে আপনি এখানে চাইলে এভাবে লিডার দিয়ে করতে পারেন, এটা এভাবে দেখাইতে পারেন আর কি, বুঝতে পারছেন নাকি। আপনি অথবা এটাকে এমন করতে পারতেন
পারতেন যে না আমি এই পর্যন্ত এটাকে এখান থেকে এতটুকু দেখাবো, আবার এদিক থেকে কি একটা লিডার দেখা দিতে পারে এখান থেকে নিচের দিকে নামবে, তাই না? তো এটার জন্য আবার কি MLS এন্টার করে আপনি ওই স্টাইলকে চেঞ্জ করতে পারবেন না, কেন ওটাকে চেঞ্জ না করে অন্য একটা ক্রিয়েট করে নেবেন, তাই না? তাহলে আমি জাস্ট 1 দিয়ে র্যান্ডম একটা ক্রিয়েট করে এখানে নাম থাকতেছে, এখানে লিডার স্ট্রাকচার আমি 2 করে দিচ্ছি। ওকে, আর কোনো কিছু চেঞ্জ না করে ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখানে আমি কি করবো, এখান থেকে এদিক থেকে এই বরাবর একটা অ্যারো দেখা দিলাম, সরি যে আগে অ্যারোটা যেদিকে সেদিকে ক্লিক করতে হবে, অথবা আপনি ল্যান্ডিং ফার্স্টটা ক্লিক করলে এদিক থেকে যেতে পারতেন, তাহলে আমার অ্যারো হবে এখানে, এখানে হবে আমার শেষ, তাই না? এভাবে কি দুই দিক থেকে দেখা দিতে পারি, তাই না? তাহলে কি হবে এরপর এখানে আমরা তো এটাকে আমার ইয়ার উপরে যেহেতু থাকবে আই লেভেলের উপর থাকলে এগুলোকে কি করবো, এগুলো তো আগে বলা আছে, তাই না? প্রপার্টিজ এর সাথে আমরা এইভাবে ডটেড লাইন দিয়ে দেখাই, তাই না? তার মানে দুইটা ভাবে ডিভিশন করতে পারে, এটা এদিকে যাবে এদিকে যাবে, এটা একটা ওয়ে কিসের লিডারের ইউজ করা। ওকে, বুঝতে পারছো নাকি? আচ্ছা, এখন আমি একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখবেন আমার এখানে লিডারটা অ্যাকচুয়ালি কিভাবে দেওয়া আছে। এখানে এটা লিডার না, আমরা কোথায় দেখাইছি, এরকম কোন দেখাইছি কোথাও দেখাইনি। আচ্ছা, আমি একটা স্টাইল চেঞ্জ করে দেখি, এটা অনেক সময় আমি ইউজ করি, দেখতে ভালো দেখা যায়। যেমন আমি এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি, তাই না? এটা অ্যারো দিয়ে না দেখায় যদি আমি অন্যভাবে দেখাইতে চাই, অন্যভাবে বলতে কি আমি এখানে আসবো MLS এন্টার করলাম, আমার কলাম CS এটাকে একটা নিউ করতেছি, এটাকে CCS1 দিলাম। ওকে, কন্টিনিউ দিলাম, একই সেম রাখতেছি, কিন্তু যা শেষে লিডার ফরম্যাটে এসে আমি এটাকে কোনটা করব, ও ডট ব্ল্যাঙ্ক, এই যে ডট ব্ল্যাঙ্ক করলাম, ডট ব্ল্যাঙ্ক করে ওকে করলাম। আমি একটু দেখাই আর কি আগে, তারপরে বুঝতে পারবেন এটা কি। তাহলে এখানে আমি ডট ব্ল্যাঙ্ক আর কোনো কিছু চেঞ্জ না করে আমি এখন লিডারটা যদি দিই এখানে এসে এই পয়েন্টে ক্লিক করলাম, আমি এরপরে নিচে এসে ক্লিক করলাম, ঠিক আছে? এটা র্যান্ডম কিছু লিখলাম, কারণ আমার অ্যারোটা কিভাবে দেখাচ্ছে দেখছেন, এখানে কোনো অ্যারো আছে না, কি হয়েছে, এটা একটা সার্কেলের মতো দেখাচ্ছে। এইরকম আমরা অনেক সময় দেখাই যে এই জিনিসটাকে এভাবে কি গোল করে দেখাচ্ছে, এভাবে অ্যারো দেখানোর থেকে কি এটা একটু কি অনেক সময় স্মার্ট দেখা যাচ্ছে, যেহেতু এটা কি সার্কেলের একটা ওয়ে, তাহলে এটা সার্কেল দেখালাম। তো আপনি এটা জাস্ট কি চেঞ্জ করছি, কোন জায়গায় চেঞ্জ করছি, হ্যাঁ এখানে জাস্ট আমি মডিফাইতে যদি আসি দেখবেন আমার লিডার ফরম্যাটে এখানে শুধু লিডার ফরম্যাটে এখানে অ্যারো হেডটাকে চেঞ্জ করে ডট ব্ল্যাঙ্ক করছে আর কি, তাই না? ডট ব্ল্যাঙ্ক করছে। অনেক সময় আপনি লিডারটা যদি ঠিক দিয়ে দেখাতে চান তাহলে ঠিক দিয়ে দেখাতে পারেন, যেমন আমি একটা জায়গায় দেখাইছিলাম, কোন জায়গায় এখানে যেমন এভাবে তো এখানে দেখে না, যেমন এই কোথায় যেন একজনের একটা ইয়েতে দেখলাম, মেবি এটা তো দেখছেন, তার মানে এটা হচ্ছে কি ওই যে ঠিক আর্কিটেকচার ঠিকটা দেওয়া আছে। তো আপনি এক এক জায়গায় এক এক ধরনের ইউজ করতে পারেন। তো এটা একটা ওয়ে যে আপনি কি করতে পারেন, সার্কেলের মতো দেখাতে চাইলে, সার্কেলের মতো দেখাতে গেলে ওই অপশনটা নেবেন, কোনটা, মডিফাইতে আসলাম, এখান থেকে এসে ডট ব্ল্যাঙ্কটা, তো ডট ব্ল্যাঙ্ক দিয়ে যেমন আমার এই যে ডটগুলো তাই আমি কত দিয়েছিলাম মনে আছে, হ্যাঁ কি আমরা তো ইউজ করি না এখানে, মানে এটা আঁকার সময় সার্কেলটা আঁকার সময় 0.5 ইঞ্চ ডায়া কত ছিল, 1 ইঞ্চ, তাই না? তো এই জন্য দেখেন আমি এখানে যদি 1 ইঞ্চের কম হয় তাহলে এটা কি ওই যে ওটা ভিতরে চলে যাবে, আর সেই জন্য আমি 2 আছে এখানে, এটাও রাখতে হবে। যেমন আমি 1.5 দিলাম, ওকে দিলাম, এরপরে সেট কারেন্ট ক্লোজ করলাম, মানে এখন কি ওটা আরেকটু ছোট হয়েছে আর কি, তাই না? তো এইভাবে আপনি কি ওটাকে অ্যাক্সেস করতে পারেন। ওকে, এখন যদি আমি অ্যাড করতে চাই, মাল্টি লিডারের সাথে অ্যাড করতে হলে কি করতে হবে, অ্যাড করব, জাস্ট যার সাথে অ্যাড করতে চাই তাকে সিলেক্ট করব, এরপরে এখানে আমরা জাস্ট কি র্যান্ডম লেভেলে বসাতে পারি। আর যদি একই সাইজের সব লট হয় তাহলে একটা দেখাই দিলে হয়, মানে পুরা কলামে যদি সব একই সাইজের লট, তাই না? যেমন আমি এখানে আমরা দেখাইছি কোথাও দেখাইছি কিনা, যেমন এখানে কি লিখছি, কয়টা লিখছি, 8টা 16 mm স্টেট, তার মানে কি বুঝবেন এখানে যতগুলো রড আছে টোটাল আছে 8টা, তাহলে 8টাই কি 16 mm, তাহলে আপনাকে সবগুলো আলাদা করে দেখানোর দরকার নেই। যেমন আমরা এখানে দেখাইছি 8টা 10টা 16 mm, তাহলে সবটা কিন্তু 16 mm, তাহলে আপনি একটা দেখা দিলেও পারতেন, তাই না? যেমন এখানে দেখাইছি কি 2টা 20 mm আর 6টা 16 mm, তাহলে আপনাকে আলাদা আলাদা করে দেখাতে হচ্ছে, ঠিক আছে? যেমন এই দুটাকে উপরের দুটাকে আলাদা করে দেখাইছি, এই উপরের দুটা
একটা, আর এই দুইটাকে কি আবার আলাদা করে দেখাইছি, তাই না? তো এবার এখানে ভিতরে অ্যাড করতে হলে কিভাবে অ্যাড করবেন, ঠিক সেম আগের মতোই। সাপোজ আমি চাচ্ছি এখানে মানে ভিতরে থেকে দিব, তাই না? এটাকে আমি টেনে, এটা থাক, এটা ডিলিট করি আর কি। অন্য একটা সাপোজ আমি এখানে লিডার নিলাম, এটা আমরা এটা থেকে দিই, এখান থেকে আমি এটাকে স্ট্রেট টেনে এখানে বসা দিলাম। ওকে, জাস্ট এখানে র্যান্ডম কিছু লিখলাম। এরপরে এইগুলা বাকিগুলাকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে কি করবো, লিডার অ্যাড লিডারে চলে আসবে, তো অ্যাড লিডার আসলাম, এরপরে এটাতে ক্লিক করলাম, এখানে আমরা মোডটা অফ করে দিব এখন এখান থেকে, তারপরে এটাকে, তারপর এটাকে, তারপর জাস্ট র্যান্ডম আমি এটা আর এটা এই পাশেরটা বসাই আর এটাতে বসালাম। ওকে, এখানে এখন যদি আপনি এটাকে ভিতরে নিতে চান, এটাকে ধরে ভিতরে নিয়ে আসলে কি ভিতরে নিয়ে আসলে হবে। আর টেক্সটটাকে যদি আপনি বাইরে নিতে চান তাহলে এটাকে বাইরে নিয়ে যাবে। কোনটা এগুলা, এটা 0.5 ইঞ্চ দিয়েছে আমাকে, সবগুলোকে 1 ইঞ্চ ডায়াল স্পেসে মানে 1 ইঞ্চের বেশি দিতে হবে। 0.5 ইঞ্চ রেডিয়াস ছিল, ডায়া ছিল 1 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চের বড় হতে হবে না, এটা আর কি। 1.5 দিয়েছে সেজন্য যে 0.5 বেশি আসছে, বুঝলেন? হ্যাঁ, আপনার যদি সার্কেলটা বড় হয় তাহলে ভিতরে চলে যাবে, মানে এই যে এটা, এই সার্কেলটা যদি বড় থাকে আপনার, তাহলে ওটা তো অবশ্যই কি ভিতরে চলে যাবে। তাহলে বুঝতে পারছেন যে নাকি? এইভাবে আপনি এখানে কি করতে পারেন, আমি যে বললাম এটাকে আপনি এখান থেকে এনে এটাকে যদি মাঝখান বরাবর আনতে চান, অবশ্যই মিড পয়েন্ট থেকে ট্র্যাক করে মিডলে নিয়ে আসবেন আর কি। ঠিক আছে, অথবা আমার ইয়েটা আছে, এভাবে ইজিলি কি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি, বিভিন্ন কিভাবে দেখায় সেই অনুযায়ী। তো এখানে অ্যারো গুলা চেঞ্জ করে দেখতে পারেন, সাইজ চেঞ্জ, তারপরে টেক্সটটা কিভাবে আসবে, যেমন টেক্সটটা এখানে যেমন টেক্সট আসছে MLS এন্টার, এখানে যদি আমি মডিফাইতে আসি, টেক্সট প্লেসমেন্টে কন্টেন্টের এখানে কিছু অপশন আছে, যে ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট। দেখেন এই ভার্টিক্যাল অ্যাটাচমেন্টটা কি আমার এতক্ষণ ছিল কি ল্যান্ডিং এর সাথে লেখাটা আসছে ছিল, তাই না? ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট যখন দিবেন আপনি হরিজন্টাল অ্যাটাচমেন্ট চলে গেছে, দেন ওভার লাইন এন্ড সেন্টার। বটম অ্যাটাচমেন্ট মানে আপনার নিচে এই যে এটার সাথে কতটুকু ইয়ার লেগে থাকবে। ল্যান্ডিং গেট মানে হচ্ছে আপনার এখান থেকে সে কতটুকু উপরে টেক্সটে লেখা থাকবে। ঠিক আছে, আমি একটু এটাকে চেঞ্জ করলাম, এটাকে ওভার লাইন এন্ড সেন্টার দিলাম, এটাকে আন্ডারলাইন এন্ড সেন্টার দিয়ে রাখি, বটম কি আসে দেখি। ওকে, এরপর সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, দেন আমারগুলো কি হয়ে গেছে দেখছেন? ওই যে যেটা আমি ওয়েবসাইটকে চেঞ্জ করছি, তাহলে লেখাটা ওই ইয়াতে এসে যে ব্র্যান্ডিংটা আসছে সেটা নিচে নিচে আসছে ভার্টিক্যালি। তো এভাবে তো সাধারণত আমরা দেখাই না, তাই না? অনেক সময় যদি আপনি দেখাতে চান যে না আপনার লেখাটা এভাবে আসুক, তখন আপনি অ্যাক্সেস করতে পারেন। এটাকে যদি আমি একটু উপরের দিকে নিয়ে যাই, ব্যাটার দেখা যাবে, মানে এখানে আচ্ছা এদিকে দেখাই, আমার লেখাটা কিভাবে দেখা যাচ্ছে, ওই যে এখন আগে ছিল হরিজন্টালি, ছিল হরিজন্টাল হলে পাশে দেখায়, তাই না? আমি যখন ভার্টিক্যালি চলে গেছি তাহলে এটার সাথে ল্যান্ডিংটা অ্যাড আসছে, ল্যান্ডিং এর উপরে লেখাটা আসছে। এটা কখন আসছে, যদি আপনি এখানে কোথায় মডিফাইতে এসে এই যে টেক্সট কন্টেন্টের এখানে ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট করে দেন, হরিজন্টাল অ্যাটাচমেন্ট না করে কি করবেন, ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট করে দেন, আর এগুলা করে দেন যে ওভারলাইন আন্ডারলাইন, মানে উপরে থাকলে লেখাটা উপরে চলে যাবে, লেখা মানে আমার লাইনের উপরে যাবে। আর যদি বটমে যদি নিচের দিকে বসায় তাহলে কোথায় যাবে, লেখার নিচে টেক্সট মানে লাইনের নিচে টেক্সট আসবে। ঠিক আছে, এই দুইটা জিনিস এখানে ইয়ে করছে। ব্রেক আমরা তো এখনো দেখি, আমি একটু এখানে লিডার ব্রেক, আর কিছু আছে। আচ্ছা, এখানে এখানে অনেক সময় একটা অনেকে এরকম করতে পারেন যে ব্লক তো আমরা চিনি নাকি, ব্লক যে আমরা বিভিন্ন ধরনের ব্লক বানাইছি, তাই না? যদি আপনি কখনো অ্যারো দিয়ে কিছু ব্লককে দেখা দিতে পারেন যে এটা এই জিনিস, মানে এটা সাধারণত লাগে না। সাপোজ আমি একটু দেখি, এটা কখনো লাগবে না, তারপরে একটু আমরা করতে পারি কিনা দেখি, যেখানে ব্লক দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ব্লক দেওয়ার পরে কি হচ্ছে দেখেন, এখানে ব্লক দেওয়ার পরে বলছে কি আগের অপশন গুলো চলে গেছে, ব্লক অপশন চলে আসছে, সোর্স ব্লক। তাহলে এখানে ডিফল্ট কল আউট মানে হচ্ছে এখানে একটা অপশন আসছে, আমি এই অবস্থায় একটু দিয়ে দেখি আগে কিভাবে আসে। সেট কারেন্ট ক্লোজ লিডার
এখান থেকে এখানে আসলাম, তো ল্যান্ডিং ডিস্টেন্স আছে 6 ইঞ্চ। এরপরে এটা হচ্ছে ব্লকে আমরা অ্যাট্রিবিউট নিয়ে তো এখনো ক্লাস করিনি, তাই না? অ্যাট্রিবিউটটা আমরা যখন প্রিন্টে যাব তখন দেখাই আর কি। জাস্ট আমি এইভাবে ওকে দিলাম। এখানে একটু জুম করলে দেখা যাবে, দেখেন এই যে অপশনটা কি আসে, আমরা অনেক সময় দেখেন যে এটা ক্রস সেকশনের সময় দেখায় যে এটা এত ফিট বা এত ফিট, এটা প্লাস মাইনাস এরকম দুইটা অপশন। আপনি এখানে ভিউ নাম্বার, শীট নাম্বার, শীট নাম্বার দেখছেন লেখাটা হচ্ছে যে আপনি কোন একটা শীটের নাম্বার দিতে যাচ্ছেন, অ্যারো দিয়ে দেখায়, তখন এগুলো আসে। এটা লাগবে না আর কি তেমন। আমরা এই জিনিসটা মানে এটা সাধারণত আমরা ব্লকটা ইউজ করি না আর কি। সাধারণ লিডারটা কি লিডার দেখায় আর টেক্সটটা লিখি, তাই না? সেজন্য আমরা এটা হচ্ছে মাল্টিপ্লেক্সে রাখি আর কি। আর ওই যে সিঁড়ির ক্ষেত্রে আমরা কি করছিলাম, সিঁড়ির ক্ষেত্রে টেক্সটটা নান করে দিয়েছিলাম যাতে কিন্তু আমার টেক্সট লিখতে হবে না। সেজন্য আপনি চাইলে এখানে অনেক ধরনের অপশন ইউজ করতে পারেন। মানে এখানে কল আউটের অপশনটা অনেকগুলো অপশন আছে আর কি, স্লট বিভিন্ন ধরনের। আমরা এখানে না যাই, এটাকে আমরা মাল্টিলাইন টেক্সটে রাখলাম। ওকে, আচ্ছা। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে যে মাল্টি লিডারটা ইউজ করতে হবে, ঠিক আছে? সব জায়গায় একই ধরনের হবে নেসেসারি না আর কি। যেমন এখানে যে ল্যান্ডিংটা যদি আপনার বড় ছোট, আপনি বড় ছোট তো ফ্যাক্ট না, তাই না? এটাকে আপনি কি করতে পারেন, বড় ছোট করতে পারতেছেন, মানে ইজিলি এদিক এদিক করতে পারেন। এটা একটা কেস। আর যদি আপনি ওখানে ল্যান্ডিং এর মানটা পারফেক্টলি দিয়ে রাখেন তাহলে আপনাকে বারবার ঠিক বড় ছোট করা লাগবে না আর কি। এটা একটা ওয়ে, একটা তাহলে যদি সেম থাকে দেখতে ভালো দেখা যায়। তার মানে দেখতে ভালো মানে কি, সাপোজ এটার হাইট যতটুকু আসছে এটার ততটুকু আসছে, তাহলে আপনার কি ড্রয়িং যখন প্রিন্ট দেখতে কি ভালো দেখা যায়, ঠিক আছে? সেজন্য আমরা ওই ল্যান্ডিংটাকে ফিক্স করে রাখি। ইনকেস কখনো যদি মডিফাই করতে হয় আমরা কি ইয়াতে গিয়ে মডিফাই করে রাখি। তাহলে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা এই যে ল্যান্ডিং সেটিং এর কথা বলতেছি। আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে আপনার এই অপশনটা কিন্তু এই জায়গায় যদি থাকে, ভার্টিক্যালে যদি থাকে, এটা কিন্তু অফ হয়ে যায়, অটোমেটিক ল্যান্ডিংটা অফ হয়ে যায়। ভার্টিক্যালের ক্ষেত্রে কি কেন, এটা সাধারণত ল্যান্ডিং এর পরে টেক্সটটা লেখে হরিজন্টালে। আর এখানে কি এই যে আপনার যখন ভার্টিক্যাল থাকতেছেন তখন অটোমেটিক একটা অ্যারো আছে, তারপরে এখানে উপরে অথবা কি নিচে চলে আসে, সে কারণে এই অপশনটা অটোমেটিক কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। তো এখানে আমরা কন্টেন্টটা যদি হরিজন্টালে থাকি তখন কি, তখন আমরা এটা অন থাকবে। ওকে, আর লিডারের ব্রেক কি কোথাও আমরা ইউজ করছি, করার অপশন আছে? নাই, মেবি নেই। সবার হয়েছে নাকি? না, হচ্ছে না। একটু দেখি লিডার কি যদি একটা আরেকটাকে ওভারল্যাপ করে ব্রেকটা আসে কিনা। কিন্তু এটা দেওয়ার অপশনটা তো জানতে হবে। মানে হচ্ছে এটা আমি এখানে দেখা একটু, এই যে সাপোজ আমার একটা অ্যারো, এই যে লিডারটা এখান থেকে আনতে গিয়ে এই লিডার গুলাকে কি করে আসতেছে, কেটে কেটে আসতেছে, তাই না? তখন আমি যদি এখানে একটা ব্রেকআউট দেখাতে যাই তখন এটা দিতে হয় আর কি। যেমন আমার এমএলএস এ আমি অনেক বড় দিয়ে রাখছি, এখানে মডিফাইতে এসে আমার ব্রেক সাইজ 4 ইঞ্চ, সাপোজ আমি এখানে 1 ইঞ্চ করলাম। ওকে, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, দেখেন এই যে ব্রেকটা কি। এটাকে ইউজ করতে হলে কাকে কাজে লাগাতে হবে, এটাকে আমরা তো আগে মাল্টি লিডার দিয়ে নিব। এখান থেকে এখানে আমি মাল্টি লিডার দিয়ে নিলাম, মাল্টি লিডার দিছি। এখানে কি ব্রেক হয়েছে? ব্রেক হয়নি। তাহলে এখানে ব্রেক যদি করতে হয় তাহলে ব্রেক কাজে লাগাইতে হবে ডাইমেনশনের ব্রেক, যেটা করছিলাম আমরা ডাইমেনশনের সময় যখন ব্রেক ইউজ করছি সেই অপশনটাকে এখানে ইউজ করতে হবে ব্রেকের।
তাহলে প্রথমে বলছে কি সিলেক্ট ডাইমেনশন টু অ্যাড অর রিমুভ, তাহলে কাকে এটাতে আমরা ব্রেক অ্যাড করব, এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে বলছে কি সিলেক্ট অবজেক্ট টু ব্রেক ডাইমেনশন, তাহলে কাকে সরি আমার এটা ইয়ারে চলে গেছে আর কি। তাহলে সিলেক্ট করতে হবে, প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপর এই মাল্টিলিনিয়ার থেকে সিলেক্ট করব, যেটা এই যে আমার অটোমেটিক এটা হয়ে গেছে, তাই না? তাহলে আমি যেটা 1 ইঞ্চি দিছি সেজন্য যেখানে যেখানে টাচ হচ্ছে সেখানে সেখানে কি 1 ইঞ্চি করে কি ইয়া করছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেকের অপশন। আবার এটা কাউকে তো ইয়া করে নাই, টাচ করে নাই, তো এটা তেমন বেশি ইউজ হয় না, কারণ একটা লিডারকে আরেকটা লিডার ওভারল্যাপ করে দেবে এরকম আমরা ইউজ করি না। ইনকেস যদি করতে হয় তাহলে যে ওটা বাড়ায় কমায় দিয়ে কোথায় এটা এই অপশনটা দিয়ে আপনাকে দিতে হবে কিভাবে, ডাইমেনশনের এই ব্রেকটা দিয়ে। ওকে, এখানে মোটামুটি শেষ মনে হয়, আর ডাইমেনশন মাল্টি লেয়ারের ম্যাক্সিমামই আমাদের হয়ে যাওয়ার কথা আর কি। ওকে, এখানে হ্যাঁ ওখানে আমি মাল্টি লাইন দিয়ে দেখাইছি, মাল্টি লাইন দিয়ে করতে গেলে অনেক সময় কি হয়, প্রবলেম হয়, সাপোজ এটা অফ করে দিন, তাই তো? একটা গ্রেড বিমের ক্ষেত্রে আমি বলছিলাম কি গ্রেড বিমের ক্ষেত্রে সাধারণত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা প্রেফার করে যে কলাম থেকে কলাম যাতে কি কানেক্টেড হয় গ্রেড বিম দিয়ে, তাহলে সে কি হবে আর্থকে বেটার স্টেবিলিটি পায়, ঠিক আছে? আর আমরা বিমের ক্ষেত্রে ফ্লোর বিমের ক্ষেত্রে করি কি যেখান দিয়ে আমার ওয়াল যায় সেই দিকে কি অনেক সময় দেখবেন বিম কলাম থেকে কলামে নাই, বাইরে আছে, কেন? কারণ আমার আর্কিটেকচারাল ভিউর কারণে, হয়তো আমার ওয়ালটা কলামের সাথে না হয়ে কলামের থেকে বাইরে আছে, তারা আপনাকে কি বাইরে দিতে হতে পারে। তো এখানে আমরা সেখানে জাস্ট কি করছি যে লাইন টেনে দিছিলাম, এখান থেকে সাপোজ এইখান থেকে পর্যন্ত আমার বিমটা যাবে, তাই না? এরপর হয়তো এখান থেকে এদিকে বিমটা আসবে, আর পরে এখান থেকে এই পর্যন্ত বিমটা আসবে। এটা হচ্ছে মাল্টি লাইন। মাল্টি লাইনে কিছু অসুবিধা হয় কি হ্যাঁ থাকে, ওইটা থেকে হচ্ছে ওটা এডিট করা পসিবল হয় না। আমি গত ক্লাসে আপনাদের মাল্টি লাইন, এটা হচ্ছে মাল্টি লাইন দিয়ে আবার এই যে এগুলা আঁকা দেখাচ্ছিলাম, যদি রাস্তার সিম্বল দিতে হয়, তাই না? তো এটা মাল্টি লাইন কখনো যদি এডিট করতে হয় তখন আপনি প্রবলেম করবেন, আমি দেখাচ্ছি ওটা দেখাচ্ছে। তো এখানে জাস্ট কি করে দিবেন, এরপরে তো অফসেট করতে হয় আর কি। বিমের সাইজ যদি 10 ইঞ্চি হয় 10 লিখে এন্টার করে এটাকে যেদিকে অফসেট করতে হবে সেদিকে অফসেট করে দিবেন, এখানে এদিকে অফসেট করে দিবেন, জাস্ট এগুলো লাইন আর অফসেট কমান্ড, তাই না? অফসেট করে দিলাম। এরপর আবার যদি আপনার এখানে লাইন যেখানে যেখানে বিম থাকবে সে বরাবর বিম দিতে হবে। সাপোজ আমার এটা এইটার সাপেক্ষে ইয়া দিয়ে এখানে যাবে, হ্যাঁ, তারপর অফসেট করে দিলাম একটা যে যখন আমি সবগুলো একটা লাইন টেনে দিব তারপরেরটা কি যদি একই, আমার সাধারণত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিমের যে ইয়েটা থাকে সেটা 10 ইঞ্চি ইউজ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন কি 10 ইঞ্চি করে, তাহলে এখান থেকে হয়তো এখানে আসবে স্ট্রেট, এরপরে এটা হয়তো এদিক থেকে অন্যদিকে আসবে, তখন আপনার সবগুলো একটা লাইন টেনে বাকিগুলো কি অফসেট করে দিবেন 10 ইঞ্চি দিয়ে, বাকিগুলো যেদিক থেকে যেদিকে লাগবে সেদিকে অফসেট করে দিতে থাকবে। অফসেট করে দিলাম, এই লাইনটাকে ওইদিকে অফসেট করে দিলাম, ঠিক আছে? এরপরে এখানে হয়তো আপনাকে যেখানে যেখানে ভিতরে ইয়া হয়ে গেছে এখানে কি করে দিতে হবে, ট্রিম করতে হবে আর কি, তাই না? আর আপনি যদি এখানে কি করতেন ওয়াইপ আউটটা ইউজ করতেন তাহলে ভিতরে দেখা যেত না, তাই না? যখন এখানে করা এটা ভিতরে ঢুকে গেছে না বিম, এভাবে তো আর থাকবে না, তাহলে আপনাকে হয়তো ট্রিম করতে হবে, নাহলে ওয়াইপ আউটটা ইউজ করে কি এটাকে না দেখানোর ব্যবস্থা করতে হবে, তাই না? আমি এখানে কি করছি এখন যে ওয়াইপ আউটটা ইউজ করছি আর কি, তাহলে ওয়াইপ আউট ইউজ করলে কি আর ওই যে আপনাকে এগুলো ট্রিম করতে হবে না, হ্যাঁ? প্রত্যেকটা কলামে যদি ওখান থেকে ওয়াইপ আউট আমরা প্ল্যানে ওয়াইপ আউট রাখছিলাম না, ওই ওয়াইপ আউট সহ যদি নিয়ে আসি আর কি, ঠিক আছে? তাহলে আপনি প্ল্যান থেকে যদি ইয়াগুলো আনার সময় কি করবেন, যেখান থেকে এইখান থেকে আমি যখন কলাম সহ নিয়ে যাব, এই যে আইসোলেট করে নিয়ে গেছি তাই না, তাহলে আইসোলেট করলে আপনি কাকে কাকে আইসোলেট করবেন, পলিলাইনকে আইসোলেট করবেন আবার ওয়াইপ আউটকে আইসোলেট করবেন, ঠিক আছে? এখন কি আমার এখানে দুইটাই আছে, পলিলাইন আছে ওয়াইপ আউট আছে, তাহলে আপনি এইটাকে সহ পলিলাইন আর ওয়াইপ আউটকে সহ নিয়ে গেলে ওখানে আবার কি ওয়াইপ আউট কমান্ড দিয়ে ওয়াইপ আউট করতে হবে না, কি অটোমেটিক এটা ভিতর দিয়ে গেলে কোনো কিছু গেলে কি সেটা ওয়াইপ আউট হয়ে থাকবে, ঠিক আছে? এরপর কি বলছেন কলামের সাইজটা কোনটা দিছে, এখানে দুইটা সাইজ কলামের দুইটা না,
একটা হচ্ছে গ্রেড বিমের নিচ পর্যন্ত, আর একটা গ্রেড বিমের উপরে গিয়ে। তাহলে গ্রেড বিমের নিচে হচ্ছে আমার কি থাকে, মাটির নিচে থাকে, তাহলে আমার কাভারিং বেশি দিতে হয়, আর উপরে গিয়ে আমার কাভারিং কি দিতে হবে, কম দিতে হবে। তাহলে আমার কলাম যদি এরকম থাকে তাহলে এটা এভাবে হয় না যে আমি কলামটা দিলাম এভাবে আসলাম, এরপর আমার এখানে গ্রেড বিম আছে, গ্রেড বিমের থিকনেস আমি একটু বেশি আছে, ঠিক আছে, গ্রেড বিম এটা হচ্ছে আমার কি গ্রেড বিম। ওকে, এরপরে নিচে আমার কলাম আছে, ঠিক আছে। তাহলে এখানে এখানে বুঝাচ্ছে কি, এটা জুম করতে পারতেছি একটু, এটা সহ দেখে এখানে দুইটা সাইজ বোঝাচ্ছে কি, একটা সাইজে এর উপরে হচ্ছে আমার 10 ইঞ্চি কলাম, এরপরে নিচে যে প্লিন লেভার আছে, এরপরে গ্রেড বিম আছে, সাপোজ আমার গ্রেড বিমটা সহ এখানে এটা গ্রেড বিমের পাশটাও 12 ইঞ্চি, আর কলামটা যেটা নিচে নামছে সেটাও কি 12 ইঞ্চি, এখানে আমার 12 ইঞ্চি আছে। তাহলে 12 ইঞ্চি এখানে 12, আর উপরে হচ্ছে কত 10। তাহলে 10 কেন, নিচে 12 কেন, কারণ উপরের কাভারিং হচ্ছে 1.5 ইঞ্চি, আর নিচে কাভারিং আমরা ইউজ করছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি মানে কি, এখানে 2 ইঞ্চি হলে এদিকে 1 ইঞ্চি বাড়তি বেরিয়েছে, ওইদিকে 1 ইঞ্চি বাড়তি বেরিয়েছে। তাহলে 10 এর সাথে এদিকে 1 ইঞ্চি যোগ করলে এদিকে 1 ইঞ্চি যোগ করলে কত হবে, এটা 12 হবে। আর যদি আপনার যদি নিচে কাভারিং 3 হইতো তাহলে এখানে কত দিতে হইতো, সাপোজ আমার উপরের কাভারিং হচ্ছে, এখানকার কাভারিং হচ্ছে 1.5, তাহলে 1.5 এদিকে 1.5, তাই না, দুইদিকে 1.5 করে, তাহলে আপনার কলামের সাইজ হচ্ছে তখন কত 10, ঠিক আছে। কিন্তু আপনার নিচে যদি প্যাডেস্টাল গ্রেড বিমের নিচে যদি এই কাভারিংটা যদি আপনি 3 ইঞ্চি করে দেন, কত ইঞ্চি 3 ইঞ্চি, আবার এখানেও 3 ইঞ্চি, তাহলে আপনার কলামের সাইজ কত হবে, হ্যাঁ কলামের সাইজ কত, আপনি যদি হিসাব করে ওখানে ছিল 10 এ আমার কাভারিং ছিল কত, 10 এ আমার কাভারিং ছিল 1.5 ইঞ্চি করে, তাহলে এখানে এসে 1.5 ইঞ্চি করে বাড়তি দিচ্ছি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি, তাহলে বাড়তি কতটুকু 3 ইঞ্চি, তাহলে ওখানে 10 হলে এখানে 3 কি করতে হবে, যোগ করতে হবে, তখন এটা কত হবে, এটা 13 হবে নিচে প্যাডেস্টাল সাইজটা, বুঝতে পারছেন। আর আমার এখানে 12 কেন, কারণ আমরা উপরের কলামে কাভারিং ইউজ করছি 1.5 ইঞ্চি, নিচে প্যাডেস্টাল বা সব কলামে কাভারিং ইউজ করছি 2.5 ইঞ্চ, তাহলে 2.5 ইঞ্চ হলে 1.5 ইঞ্চি থেকে এই পাশে 2.5 ইঞ্চি হলে 1 ইঞ্চি বাড়তি ইউজ করছি কাভারিং, নিচে এই পাশে 1 ইঞ্চি বাড়তি ইউজ করছি, তাহলে ওখানে 10 হলে 10 দুই দিকে 1 1 করে 2 যোগ হবে, তাহলে 10 এর সাথে 2 যোগ করলে কত হবে 12 হচ্ছে, ঠিক আছে। তো এটা এই জন্য আমরা এখানে দুইটা সেকশন দেখাইছি, যদিও এখানে একটা যদি চুরি খেয়াল করেন আর কি, যে কলাম কিন্তু এটার মাপ আর এটার মাপ কি, মানে একই কলামটা আমি বসাইছি, কিন্তু কলাম দুইটা আঁকি নাই, দুইটা কলাম আঁকি নাই, আমি কি করছি, জাস্ট এখানে সাপোজ সেটা আঁকার সময় আমি 10 ইঞ্চি দিয়ে আঁকছি, অথবা 10 ইঞ্চি দিয়ে একটা আঁকছি, এইটাই এখানে বসাই দিচ্ছি, বসায় কি করছি, জাস্ট এখানে 10 ছিল, এটাকে আমি কি করে দিছি, মানে এখানে 10 ছিল হয়তো, এটা আগে 10 ছিল, ঠিক আছে, আমি জাস্ট ওভাররাইট করে এখানে কি করে দিছি 12 করে দিছি, তাহলে আমাকে দুইটা সেকশন আঁকতে হয় না আর কি, বুঝতে পারছেন। এটা একটা কি টেকনিক আর কি, যদিও সেটা কি প্রফেশনালি, এখানে কাভারিং 3 ইঞ্চি 2.5 ইঞ্চি, আর এখানে কাভারিং 1.5 ইঞ্চি, কিন্তু কাভার এটা দেখতে কি সেম না, তো এত বেশি তো আপনাকে ওখানে মেজার করবে না, তাই না, এত পারফেক্টলি দরকার না, যেহেতু আমি বলে দিব পরে যে এখানে কাভারিং কত হবে, এখানে কাভারিং 3 ইঞ্চি হবে, সেটা আমরা যেহেতু বলে দিব। তাহলে বুঝতে অসুবিধা নাকি, এখানে ডাইমেনশন স্টাইলে অ্যারোটা কোনটা ইউজ করছি বলেন তো, হ্যাঁ এখানে যে টপ লাইনটা ইউজ করছি, তাহলে আমি এখানে এটার ক্ষেত্রে আমরা আমার এটা যদি প্রপার্টিজ দেখি, মানে যেটা যেখানে ইয়া হয় আর কি, তাই না, যেটা এটা এখানে আমার কাছে এটা ভালো লাগছে, এখানে এটা ইউজ করছি, ঠিক আছে, ওখানে অ্যারো ইউজ করতে ভালো লাগছে, এটা অ্যারো ইউজ করছি, এখানে আমি আর কি একটা ঠিকঠাক ইউজ করছি, এক এক জায়গায় আপনি এক একটা ইউজ করতে পারেন, যেমন এখানেও সেম আমরা সবগুলা ডট সিস্টেমটা রাখছি আর কি, ওকে।